আমরা মেয়ে বিয়ে দেওয়ার সময়, আমরা ছেলে বিয়ে দেওয়ার সময় মেয়ের কাছে গিয়ে কবুল বলাই না, আমরা কাজীর খাতা নিয়ে বেগানা পুরুষ মহিলার কাছে গিয়ে বলি না, এ মা জোরে করে কবুল বলো, তাড়াতাড়ি আসরের নামাজের টাইম হলো, দ্রুত কবুল বলো, তোমাকে বাড়ির মেয়ে বাড়িতে নিয়ে যাই। এই শয়তানি আমরা করি নাই। মেয়ে শুধু সম্মতি দিয়েছে তার বাপের কাছে, তার বাপ উপস্থিত থাকবে, ইজাব কবুল হবে, দুইজন সাক্ষীর সামনে বিবাহ হয়ে গেছে, খুতবা হবে, 5-10 মিনিটের ভিতরে সুন্নাহ কাজ শেষ। বিবাহ ছিল সহজ। আর আমাদের দেশে জিনা ব্যভিচার সহজ, বিবাহ হয়েছে কঠিন। একটা ছেলে যখন মুখ দিয়ে বলে ফেলল আমি বিবাহ করব, আপনি কোন লজ্জায় কথা বলতে গেলেন? ওর বিয়ের বয়স হয় নাই, খালি হাতে পায়ে লম্বা হয়েছে, এই কথা বলতে গেলেন কেন? যখন একটা মেয়ে 15, 16, 17, 18 বছর পার হয়ে গেল, তখন আপনি এই কথা মাথায় নিলেন কেন? মেয়েটাকে আর 4 বছর পরাই, তারপরে একটা পর্দায় বিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা কে শেখাইছে আপনাকে? সময় মতো বিবাহ দিয়ে দেন, তারা গুনাহমুক্ত হোক, বড় বড় পাপের দরজা বন্ধ হবে ইনশাআল্লাহ। বিবাহ করার পরেও মানুষ পাপ করে না সেটা বলি নাই, তবে অনেকাংশে কমে যাবে ইনশাআল্লাহ। ছেলেটাকে বিবাহ দিয়ে দেন, বাড়ির 10 জন লোক যদি খানা পায়, 11 নম্বর ওই মেয়েটা এসে সেও কিছু খানা পাবে, তার বাজেট সে নিয়ে আসবে। আপনি পণ্ডিতি করে বলতে গেলেন কেন? কেবল চাকরি পাইছে, একটু নিজের পায়ে দাঁড়াক, একটু ঘর করুক, তখন তার বয়স হলো 40, এখন বলতেছে একটা 13 বছরের বাচ্চা মেয়ে ঘরে আনবো। তোর ছেলে ডায়াবেটিস, সাদে মাল নাই, কখন জানি কবরের মধ্যে ঢুকে যায়, আল্লাহর ইচ্ছা। তাহলে এই সময় এই মেয়েটার বয়স দাঁড়াবে হলো 25 বছর। এই মেয়ে এখন কি করবে বল? এই শয়তানি কে করতে বলেছে? ছেলে মেয়ের বিবাহটাকে সহজ করতে হবে, কথা বোঝেন নাই? কিছু নির্লজ্জ বেহায়া কিছু বাপ আছে, জানতেও সে ছেলে বিয়ের কথা বলে। এই ছোট লোকের বাচ্চা কয় যে ওর বোর খাওয়াবি কি? এ তোর ছেলেকে রাজ্জাক রে, তোর ছেলে হলে আব্দুর রাজ্জাক, রাজ্জাক হলে একমাত্র রব্বুল আলামিন, রোজির মালিক আল্লাহ। অফিস সামা ইরিজকুকুম ওয়া তুআদুন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে যেটা নড়ে চড়ে তার রুজির দায়িত্ব আমার আল্লাহর। কিসের ভিত্তিতে তুমি বললে ছেলেটা আরো কিছুদিন যাক তারপরে বিয়ে দেব? অমানুষ, তুমি একটা মেয়ে ঘরে নিয়ে আসো, ছেলেটাকে বিয়ে দাও, মেয়েটাকে বিয়ে দাও, ইনশাআল্লাহ এই বাড়িতে বরকত চলে আসবে। ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম এই ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি। তোমরা বিবাহ করো, বিবাহ করার কারণে আমি আল্লাহ তোমাদের বরকত দিয়ে তোমাদের সম্পদ বাড়িয়ে দেব। আমাদের সমাজে বিবাহ সহজ না কঠিন? কঠিন। বিয়ে করছেন আপনি? না করেননি। খুব প্রেশার নিয়ে বললো তো কথাটা। তার বাপের শোনা উচিত, তার মায়ের শোনা উচিত, কতভাবে সে তার যৌবন ধ্বংস করতেছে, কতভাবে সে নিজেকে ধ্বংস করতেছে। এটা তো বাপ আর মার সামনে মিটিং করে না। বাপ আর মার বোঝা উচিত যে বিবাহ শাদী সহজ করতে হবে। এই সমাজের মানুষ কেন এটা চিন্তা করলো? ছেলে যখন ভালো একটা চাকরি পাবে সেদিন বিয়ে দেব, এই নোংরা নীতি থেকে ফিরে আসতে হবে। একেবারে বেশি ফকির হলে, একেবারে বেশি অক্ষম হলে প্রয়োজনে রোজা রাখবে, তবুও বিয়ের ব্যাপারে তার কুমন্তব্য করা ঠিক হয়নি। আমাদের বক্তব্য কিন্তু আপনার মা বোনরাও শুনতেছে। আমি কিন্তু দেখে আসলাম ওখানে পর্দাও আছে। এখন তো আবু লাহাব লোকটা বেশি ভালো না কম ভালো? ভালোর কোনো আলোচনায় আসবে না, তাই না? এতই শয়তান যে যার নামে আল্লাহ ভিন্ন একটি সূরা দিয়েছে কুরআন মাজিদে, যার শুরুতেই বলা হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। ধ্বংস শুধু আবু লাহাবের 2 হাত হবে না, সে নিজেও ধ্বংস হয়ে যাক। তার 2 হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। কোরআন পড়তে পড়তে কেউ যদি মনে করে আমি গোটা কোরআনটা শেষ করব, সূরা লাহাব বাদ দিয়ে পড়া সম্ভব হবে? কত জান্নাতি মানুষের নাম কোরআনে নাই, সাহাবীদের নাম কোরআনে খুঁজে পাওয়া যাচ্ছে না 5 জনের। আবু বকরের নামটা সরাসরি বানান সহ নাই, উমারের নামটা নাই, আলী রাদিয়াল্লাহু আনহুম আলাইহিম আজমাইন জান্নাতি মানুষের নামটা কোরআনে জায়গা হয় নাই, কিন্তু কাফেরের নামে একটা সূরাই আছে। বোঝা গেল এটা মানুষের সিদ্ধান্ত না, রব্বুল আলামিন যেটা চান সেটাই হয়। তো আবু লাহাবের 5টা সন্তান ছিল, কয়টা? কথা যদি উত্তর দেন একটু সুবিধা হবে। কয়টা? 5টা সন্তানের ভিতরে 2টা মতানৈক্য। কেউ বলেছে বাপ যত বড়ই খারাপ ইবলিস হোক, পরবর্তীতে 5টা সন্তানকেই আল্লাহ হেদায়েত দিছিল। তবে আরেকটা অফি রওয়ায়াতিন, অপর আরেকটি বর্ণনায় বোঝা যায় যে না, 2 জনের ব্যাপারটা খোলাসা ক্লিয়ার না, তবে 3 জন মুসলিম হয়েছিল, একটা মেয়ে সহ, বাকি 2টা ছেলে।
বোঝা যাচ্ছে? আপনি পুরো বক্তব্য শুনেই দেখেন বসে থেকে, ইনশাআল্লাহ দেখবেন যে আমাদের কোনো বাপ দাদার কিস্সা কাহিনী ছাড়াও পুরো বক্তব্য শেষ করা যায় ইনশাআল্লাহ। তো এই যে 3টা ছেলে মেয়ে তার ইসলাম কবুল করলো, তারা তো সূরা লাহাব পড়তো না, তাই না? পড়তো না? পড়তো না? তারাও কিন্তু নামাজে পড়তো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হে আল্লাহ, আমরা দোয়া করতেছি তোমার কাছে, আমার আব্বার 2টা হাত ধ্বংস করে দেন, আমার আব্বার একবার ধ্বংস করে দেন। না, এটা কয় নাই মনে হয়, অথচ তার বাপ। এটা শুরুতে কেন বললাম জানেন? দিনের ব্যাপারে কোনো ছাড় নাই। জমিদারের বাচ্চা নামাজ পড়তে চলে যাচ্ছে, ফজরের নামাজ, ছেলেটা শুয়ে আছে, ছেলের বয়স 18 বছর, কয়ে যে থাকুক আর একটু দেরি করে, রাত বেরি পড়েছে তো পড়েছে না মরেছে সেটা আমি জানি নাকি, হুকুম হয়েছে সাথে করে নিয়ে যাও, 10 বছরে পিটাও, 7 বছর থেকে তাগিদ শুরু করো। কিসের সাথে কি যুক্তি? দিনের ব্যাপারে কোনো আপোষ চলবে না, মনে থাকবে আপনাদের ইনশাআল্লাহ। শুরুতেই বলতেছে যে দাড়ি থাকলে কেমন কেমন লাগে, ছেলেটা ভালো চাই, তবে দাড়িওয়ালা ছেলের সাথে মেয়ে বিয়ে দেব না। তুমি বাপ। 3, দিনের ব্যাপারে কোনো আপোষ হবে না। সেই কারণেই আহলুল হাদিস আলেম ওলামা সালাফি বিদ্বানগণ আজ পর্যন্ত দিনের পাহারাদার হিসাবে প্রত্যেকটা বিদাতের বিরুদ্ধে বক্তব্য দেয়, ঠিক কিনা বলেন? আমরা যেদিন চুপ করে যাব সেদিন বেদাতি কোনো কিছু বিক্রি করতে না পেরে প্রয়োজনে একেবারে ইউনিয়ন পরিষদ বেঁচে খাবে। আমরা এই চিৎকার দিয়ে বলেছি তোমার এই মিলাদ পড়া বিদাত, তোমার এই মিনিটে মিনিটে আখেরি মুনাজাত বেদাত, মানুষের বাড়িতে কুলখানি খাওয়া বিদাত, কোরআন মাজিদ তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আজিম বলা বেদাত, মানুষের বাড়িতে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে চাউল তুলে শবে বরাতের আয়োজন করা বিদাত। এভাবে সিরিয়াল করে আমরা বলতেছি, তারা যদি নাও মানে অন্তত এদিক থেকে আমরা সফল, আমরা তাদের কাছে দাওয়াতটা পৌঁছে দিয়েছি। বিচারের মাঠে আল্লাহকে বলতে পারবো আল্লাহ, ফাঁকা মাঠে তাদের শয়তানি করতে দেই নাই। আমরা তাওহীদ ভিত্তিক বিদ্যা নিয়ে যতটুকু সম্ভব আমরা আওয়াজ রেখেছিলাম। আল্লাহ, নবীর ছেলে হেদায়েত পায় না, এটা নবীর দোষ না, এটা আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দিতে পারে না। আমি দাওয়াত দিয়েছি বেদাতি হুজুর জর্দা ছাড়ে নাই, তাতে আমার কি? তাবিজের ব্যাপারী তাবিজ ছাড়ে নাই, তাতে আমার কি? কুলখানি খাওয়া, মৌতি খানা খাওয়া, এই শকুনের দল মরা খায়ছে, আমার কি? তবে আমি তাদের বোঝানোর চেষ্টা করেছি, এটা খেও না, এ কর্ম করো না, এটা আমার রাসূল নিষেধ করেছে, সাহাবায়ে কেরাম কোনোদিন করে নাই, তারপরেও যদি করে জাহান্নামে ও যাবে, তবে দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ আমাকে বাঁচিয়ে দেবে ইনশাআল্লাহ। তো দিনের ব্যাপারে কোনো আপোষ আছে? একটি কথা আপনাদেরকে বলি, কোনো মানুষের যদি কবরের শাস্তির চিন্তা থাকে, ওয়াল্লাহি আল্লাহর কসম বেদাত শিরক করতে পারার কথা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, হে বারা বিন আযিব, হে আব্দুল্লাহ বিন মাসউদ, হে আবু যার, ওখানে কি হচ্ছে? এত লোক কেন? আল্লাহর নবী, ওখানে একটা কবর খোঁড়া হচ্ছে। আল্লাহর নবী একেবারে বাচ্চা শিশুর মতো কান্না করতে করতে দৌড়ে গেল, গিয়ে হাঁটু গেড়ে দিয়ে বসে পড়ছে। সাহাবায়ে কেরাম বলতেছে, দেখলাম যে নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আল্লাহর মাটিটা ভিজে যাচ্ছে। নবী বললেন, শোনো, আমি এ কারণে দুনিয়াতে এসেছি যাতে তোমরা মানুষের ইবাদত না করো, রবের ইবাদত করো। এ কারণেই আমাকে পাঠানো হয়েছে, যেন তোমরা জাহান্নামের ভয় করো, যেন তোমরা আল্লাহর ভয় করো। সাবধান, এই কথা মনে করে রাখো, এই কথা চিন্তা করে রাখো। এই কবরটা এমন একটা কঠিন ব্যাপার, এখানে যদি কেউ ঠেকে যায় তার জন্য প্রতি ধাপ আরো বেশি কঠিন হবে, আর এখানে যদি কারো সহজ হয়ে যায়, আল্লাহর জান্নাতে যাওয়া তার জন্য সহজ হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন রওনা দিলেন, চলে গেলেন একেবারে বাগানের ভিতরে, খেজুরের বাগানও হতে পারে বা যে বাগান হোক। গিয়ে রাবি বলতেছে, তার নাম হলো আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন একটা পর্দায় তিনি আড়াল হয়ে গেলেন, মনে হচ্ছে আমাদের দুইজনের মাঝখানে পর্দা আছে। আমি ডাকলাম, কোথায় গেলেন? কিন্তু আমি ওই পার থেকে দেখি যে খালি কান্না করে আর নিজেকে নিজে ডাকতেছে, হে ইবনুল খাত্তাব, হে খাত্তাবের বেটা, ইয়া ইবনুল খাত্তাব, হে খাত্তাবের বেটা, ইয়া উমার, হে উমার। এ কথা তিনি নিজেকে নিজে ডেকে বলতেছে, উমার রে,
আমি তোকে ভয় দেখাচ্ছি আল্লাহর ভয়, যেই দিন এর থেকে নির্জন জায়গায় তোকে একা একা থাকতে হবে, তুই সফল হবি সেই দিন যেদিন আল্লাহর ভয়ে তুই গুনাহ ছেড়ে দিবি। সুবহানাল্লাহ। বেদাতি হুজুরের যদি এই চিন্তা থাকতো যে বিদআত করলে জাহান্নামে যেতে হবে, শিরিক করলে ঈমান চলে যায়, জীবনে কোনোদিন ধর্মের নামে নোংরামি করতে পারতো না। পারতো কি বলেন? ইসলাম এমন একটা জিনিস, আমাদের 5টা দিবস আছে প্রতিদিন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এত সুন্দর অনুষ্ঠান আছে আমাদের অনুষ্ঠানের কি শেষ আছে বলেন? ওযু একটা অনুষ্ঠান, সালাত একটা অনুষ্ঠান, কত সুন্দর সুন্দর অনুষ্ঠান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই অনুষ্ঠান তোমার পছন্দ হলো না, তুমি বানাইছাও ম্যারেজ ডে, র্যাক ডে, আর হলো তোমার এই মরা দিবস। এত দিবস কেন? মুসলমানের হাতে এত টাইম নাই। আল্লাহর দৃষ্টিতে ঈদুল আজহা আর ঈদুল ফিতর ছাড়া পালনীয় কোনো দিবস এই পৃথিবীতে কোনো খুশির দিন হতে পারে না। সেই দিবসকে মানুষ ধর্মের নাম নিয়ে শুধুমাত্র মানুষের ভোট পাওয়ার আশায় তারা মানুষের সামনে দাঁড়িয়ে বলতেছে আমরা 16ই দিবস পালন করতে আসলাম। এত সহজ নয়। রব্বুল আলামিনকে অনুসরণ করলে লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, খবরদার তোমরা সত্য আর মিথ্যার মিশ্রণ করে ফেলো না। হক হক, বাতিল বাতিল, হালাল হালাল, হারাম হারাম, নয় জায়েজ নয় নাজায়েজ, নয় সুন্নাহ নয় বেদাত, নয় শিরিক নয় তাওহীদ, মাঝখানে শয়তানি করার জায়গা ইসলামে নাই। তোমার লজ্জা করে না? ইন্নী ওয়াজ্জাহাতু ছিল হলো নামাজে হাত বেঁধে ছানা হিসেবে পড়ার জিনিস, যেটা মাঝে মধ্যে নবী করেছে, সেই জিনিস টান দিয়ে বের করে যায় নামাজের দোয়া মনে করে বেদাতি হুজুররা বই বের করে নুরানি নামাজ শিক্ষায় নিরীহ মানুষকে বিদআত শিক্ষা দিচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। তুমি জানো না নবী বলেছেন তার মুখ দিয়ে তুমি নাকি নবীর আশেক, তুমি নাকি রাসূলকে ভালোবাসো, তুমি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমার লজ্জা করা উচিত। আমার নবী জীবনে কোনোদিন ডানে বামে সালাম ফিরায় বলে নাই আল্লাহুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। কি বুঝলো আল্লাহই জানে। নবী বলেছেন শোনো, যখন কোন আল্লাহর বান্দা সালাতে দাঁড়িয়ে যায় আল্লাহু আকবার বলে যখন হাত বেঁধে ফেলে, ইউনাজি রাব্বাহ, সালাম ফেরানোর আগ পর্যন্ত সরাসরি সে আল্লাহর সাথে মোনাজাত করতে থাকে। আমাদের পাবনাতে বলে চাচার কবর কোন জায়গা, চাচি কাঁদে কোন জায়গা। কথা বোঝা যাচ্ছে? চাচার কবর কোন জায়গা, চাচি কাঁদে কোন জায়গা, অথচ যে কোনো জায়গায় কাঁদলেই শোনার কথা আল্লাহর। এটা কথার কথা আমি বললাম। আপনাকে একটি কথা বলি, যেই জিনিস ছিল নামাজের ভিতরে সেটা বাইরে আনলেন কিভাবে? আল্লাহর কসম, কেউ যদি আল্লাহর ইসলাম নিয়ে ডিজাইন পরিবর্তন করে সে মানুষ হত্যার থেকে বেশি পাপী। প্রত্যেকে আমার দিকে তাকান, একদম নীরব থাকবেন, কিন্তু কোনো টু শব্দ করবেন না ইনশাআল্লাহ। পড়েন। আমি আমার ব্রেক দিচ্ছেন, আমি টানা। আমি এসেছি প্রায় 350 কিলো, আর আপনি যাবেন হলে হাফ কিলো না। ধৈর্যের পরিচয় দিয়ে পুরো বক্তব্য শুনবেন ইনশাআল্লাহ। একটা লোক যদি ডাকাতি করে সেই লোকটা অমুসলিম কাফের হয় না, তবে গুনাহগার হয়, এটা একটা বড় পাপ। একটা লোক যদি কাউকে গালি দেয় এটা তার পাপ, তবে লোকটা অমুসলিম হয় নাই। আত্মহত্যার মতো যদি জঘন্য মহাপাপ কেউ করে এই লোকটাকে অমুসলিম বলতে হবে। আজ পর্যন্ত কোনো আলেম বলতে পারবে না, তার কোনো দলিল নাই, তিনি মুসলিম তবে মহাপাপী, এ কারণে জাহান্নামে অবশ্যই যাবেন, তবে লোকটা অমুসলিম কাফের হয় নাই। কিন্তু কেউ যদি বিদআত করে, কেউ যদি মিলাদ পড়ে খায়, কেউ যদি রাসূলের পদ্ধতির বাইরে মুনাজাতের নামে মানুষকে কষ্ট দিয়ে রাসূলের সুন্নাহকে ব্যঙ্গ করে, আল্লাহর কসম নবী বলেছেন অন্য শাস্তির হিসাব পড়ে তার জন্য জাহান্নাম। কেন? এই লোকটা বিদআত করে ইসলামের ডিজাইন পরিবর্তন করে দিয়েছে। যেই লোকটা ডাকাতি করেছে সে শরীয়তের ভাঙচুর করে নাই, উনি তার ব্যক্তির ক্ষতি করে ফেলেছে। যেই লোকটা কোনো মানুষের গোয়াল থেকে গরু চুরি করেছে এই লোকটার গোয়াল খালি করেছে, ঈমান খালি করতে পারে নাই। কিন্তু যেই লোকটা বিদআত করে খায় সে ইসলামে হাত দিয়েছে, দিন নিয়ে মস্কারা করেছে, এর জন্য হাউজে কাউসারের পানি পাবে না, আর জাহান্নামে তাকে যেতে হবে। আর একবার যদি মুখ দিয়ে বলে এই মোনাজাতটা রাসূল করেছে, নবীর পদ্ধতিতে আছে, সুন্নাতে আছে, এই কথা বলার
সাথে সাথে তার জন্য জাহান্নামে একটা ঘর তৈরি হয়ে গেছে। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। ও পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীতে বড় বড় পাপী ক্ষমা পেয়ে যাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে। পৃথিবীর বহু অন্যায়কারী আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাবে। কুল্লু ইনসানিন খাত্তা কুল্লু বানি আদমা খাত্তা, প্রত্যেক আদম সন্তান পাপী। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, সবচেয়ে ভালো পাপী তারা যারা তাদের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কান্না করে। এর থেকে ভালো মানুষ হতে পারে না। আর বেদাতি তওবা পড়া তো দূরে থাক, দিন যত যায় আরো বেদাত বেশি করে। বেদাতিকে যখন বলি এই কর্মটা বিদাত, তখন সে বলে যে কি বলো তুমি, আমারটাই হলো বেশি ভালো, আমারটাই হলো সুন্নাহ। এ কথা বলে। এখন একটা বেনামাজিকে আমি ধরবো, ওই মেলাতে গিয়ে ওই বাজারে গিয়ে যদি একটা বেনামাজিকে বলি ভাই আপনি কি এশার নামাজ পড়েছেন, উনি লজ্জা পাবে, মাটির দিকে তাকায় বলবে শয়তানে ধরছে, পড়াটা উচিত। দাড়ি কাটা একটা লোককে যদি এখন আমি দাঁড় করায় কাছাকাছি নিয়ে এসে বলি আপনার দাড়ি কাটা কেন, উনি আমার উপর রাগ করবে না, উনি কোনো যুক্তি দেবে না, প্রথমেই বলবে রাখা উচিত। এখনই যদি বলি যে আপনার প্যান্টটা টাকনোর নিচে কেন, প্যান্টটা সঙ্গে সঙ্গে টাকনোর নিচে তুলবে আর বলবে শয়তানে ধরেছে, আমি খেয়াল করি নাই, ঠিক করে নেব। কেউ আমার উপর রাগ করবে না। কিন্তু এখন যদি আমি বলি আমার নবী করে নাই, সাহাবী করে নাই, 4 ইমাম করে নাই, পৃথিবীর কোনো ভালো মানুষ এই কাজ করেছে যার কোনো প্রমাণ নাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কত লোক জামাত পায় নাই মাগরিবের নামাজের 2 রাকাত, আর উনি বলতেছে আল্লাহুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, ডেলিভারি দিয়ে দিল। এর নীতি শরীয়তে নাই। উনি আমার উপর রেগে যাবে, আমার উপর রাখবে, সে যুক্তি দেবে দাদা হুজুরের, বাবা হুজুরের। আরে কিসের তোর বাবা হুজুর? জান্নাতি মানুষের পূর্বের জীবনের ভয়াবহ পাপের কথা চিন্তা করলে মনে হয় আল্লাহ এত বড় বড় পাপ করার পরেও তুমি তাদের ক্ষমা করেছো শুধু তাদের ভুল সংশোধনের জন্য। 30 বছর মূর্তি পূজা করার পর ডক্টর জাকির নায়েকের কাছে গিয়ে ঝগড়া লাগায় এনেছে। খ্রিস্টান সামনে পিছনে হিন্দু, ও কাছে আমি কালেমা আগে পড়বো, ও কাজে আমি আগে কালেমা পড়বো। ভঙ্গি করো। মুসলমানের ঘরে জন্ম, তোমার একটা বিদআত ছাড়তে কষ্ট হয়? আল্লাহকে কোনো কিছু বলার থাকলে প্রাণ ভরে শেষ রাত্রে সেজদা দিয়ে আল্লাহ ছেলের অসুখ ভালো করে দাও, আল্লাহ ও আল্লাহ সংসার চলে না, একটু টাকা পয়সা দিয়ে দাও আল্লাহ, বলা যায়, জায়েজ আছে আল্লাহ মেয়েটার একটা ভালো পাত্রর ব্যবস্থা করে দাও আল্লাহ, আল্লাহ ছেলে কথা শোনে না, অনুগত করে দাও আল্লাহ। জুকার যা করছে মসজিদে মিলাদ 2000 টাকা দি 5 কেজি জিলাপি কিনে হুজুরের কষ্টে বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। কে রে হুজুর কি করলে তোর? এইটা তো তুই তো রবকে বলবি। এই এলাকায় চেয়ারম্যান নাই না? কথাই চুপ করে বসে থাকে। আরে ছিল কিনা? একটা এলাকায় তো চেয়ারম্যান মেম্বার থাকে। চেয়ারম্যানের কাছে একটা অভাবী লোক, গরিব মানুষ, তার মেয়ে বিয়ে দিতে পারে না, এমন একটা লোকও 3 দিন করে গেছে, চান্স না পায় ফেরত আসে। বারবার চিন্তা করতেছে যদি একা পাই তো 2টা মনের কথা তাকে খুলে বলবো, কিন্তু যখনই যায় দেখে যে আশপাশে খালি ছেলাফেলা ঘটতেছে, সেই জন্য বেচারা সুযোগ না পায় ফেরত আসে। আর এই লোকটা তার রবের কাছে কান্নাকাটি করে কিছু বলা বাদ দিয়ে হুজুরের কাছে বলতেছে যে হুজুর একটু কোরআন পড়ছিলাম, একটু ডেলিভারি দিয়ে দেন, হুজুর কুরিয়ার সার্ভিস করে দেন হুজুর। এটা কোন ধরনের শরীয়ত? হুজুর মুনাজাতে বলতেছে আল্লাহ আমার বাম পাশে বসে আছে আমার বন্ধু আব্দুল মান্নান, আমার ডান পাশে বসে আছে আমাদের সম্মানিত মেহমান, আমার সামনে বসে আছে আমাদের শ্রোতা। ও মাওলা, তোমার যে হাতটা কবুল হয় তুমি কবুল করে নাও। এটা কোন লজ্জা, কোন শয়তানি? আপনি পড়েছেন সূরা ফাতিহা, আমার এই ভাই পড়েছে ইখলাস, আমার এই ভাই পড়েছে 7 বার আস্তাগফিরুল্লাহ, পিছনের ভাই পড়েছে 11 বার দরুদ শরীফ, পড়ে বলতেছে আমরা হুজুরের কাছে ডেলিভারি দিয়ে দিলাম, হুজুর আপনি উপরে দিয়ে দেন। শয়তানি পাইছো নাকি? নিজের মন মতো আল্লাহকে চেনা যাবে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মাপকাঠি একটা আছে, আমার রাসূল যেভাবে বলে যেটা দিয়েছে সেটা গ্রহণ করো, আমার রাসূল যেটা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। ঠিক কিনা বলেন? রাগ করতেছেন মনে হয়। তা রাগ করলে আমার কি? আমার সমস্যা আছে নাকি রাগ করলে? আপনি খেয়াল করেন বিষয়টা, একটু শেষ করেন ভাই, এটা কষ্ট পেলেন না তো? এগুলো শেষ করবেন না, কোনো কথাই বলবেন না। 40 বছর একটা মুসল্লি সেজদা দিল, 40টা বছর আল্লাহকে সেজদা দিল, ভালো করছে না খারাপ করছে? মরে যাওয়ার আগ পর্যন্ত এই হুজুরটা এই বেচারা জানতেই পারলো না যে বেদাতি হুজুর আল্লাহর নবীর প্রায় 25টা দোয়া চুরি করে ওই জায়গা মোনাজাত ডেলিভারি দিয়ে দিয়েছে, জানতেই পারলো না লোকটা।
ওই লোকটা মরে গেল 40 বছর পরে, এখনো জানে নাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যার উপরে এই জিনিসটা নাজিল হয়েছে তার নাম কোরআন মাজিদ, যার কাছে জিবরাইল আসতেন উপর থেকে, সেই নবী জানতেন না যে নামাজের পরে নাকি আল্লাহুম্মা আমিন বলে কান্নাকাটি করা লাগে। আমার নবী বলতেন সুবহানাল্লাহ, আমার নবী পড়তেন আলহামদুলিল্লাহ, আমার নবী পড়তেন আল্লাহু আকবার, আমার নবী পড়তেন আস্তাগফিরুল্লাহ, আমার নবী পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম, আমার নবী পড়তেন আয়াতুল কুরসি, আমার নবী পড়তেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা লা মানি আলিমা আতাইতা ওয়ালা মুতি আলিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ মিনকাল জাদ। একাধিক দোয়া তিনি পড়তেন, আল্লাহর কাছে চাইতেন, আর আমাদের হুজুররা এখনো পর্যন্ত জানতে দিল না এই দোয়াগুলো আছে কোন জায়গা। বোঝা কি যাচ্ছে কথা? তাহলে বেদাতি কত বড় অপরাধী! এক, যেই সমাজে যেই কর্মে বিদাত চালু হয় সেখান থেকে আমার নবীর সুন্নাত উঠে যায়। কষ্ট লাগলো না কথাটা শুনে ভাই? যেখানে থাকার কথা ছিল সুন্নাহ, এই সুন্নাহটা দাফন করে বেদাতির জায়গা হয়ে গেছে। ব্যথা লাগে না আপনার? কষ্ট লাগে না আপনার? রাসূল পড়তে আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতাস সালাম, এটা কবর দিল কে? আবার ভালোভাবে যখন পরামর্শ দেই আপনি নিরীহ মানুষকে গালাগালি করেন। এটা করবেন না। মানুষ সচেতন হচ্ছে, বড় বড় বুজুর্গ পর্যন্ত তওবা করে ফিরে আসতেছে। পীরের ছেলে তওবা করতেছে আর বলতেছে বাপ জাহান্নামে গেলে আমার কি, আমি পীর মুরিদিকে এক বৈঠকে 3 তালাক দিলাম। কত হিন্দু মুসলিম হয়ে যাচ্ছে, লাগবে না তোমার সম্পত্তি, লাগবে না তোমার মতো বাপ মা, আমি আমার আল্লাহর মুখামুখি তোমাকে দাঁড় করাতে দেব না, আমি আল্লাহকে খুশি করতে গিয়ে তোমরা আমার পর হলে কিছুই আমার করার নেই। এত কষ্ট করতেছে দিন দিন তারা, আর ঘাটে খাবে রাটে না। তুমি মুসলমানের ঘরের সন্তান, তুমি বলতেছো মুনাজাত করলে অসুবিধা কি? এটা তো আবু জেহেলের কথা, এইটা তো ইবলিসের কথা। ইবলিস বলেছিল যে ওই আমাকে সেজদা দিক, আপনার সিদ্ধান্ত পরিবর্তন করেন। নাউজুবিল্লাহ। খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, ওকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আমি তাকে কিভাবে সেজদা দেই বলেন? নাউজুবিল্লাহ। এটা হলো? সাবধান, অহংকার বশত কোনো বিদাত করবেন না। একটি কথা সবাই আমার দিকে তাকান, এটা কি আল্লাহর নবীর সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করা কিনা? আল্লাহর আয়াতকে অস্বীকার করা কিনা? এখন আপনাদের খবর বলি, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু আনহা, অহংকার বশত সত্য ত্যাগ করে, কোনো কারণ নেই, একবারও মুখ দিয়ে বলল না আমি এই বেদাত করি এই কারণে যেহেতু আবু বকর করছে। এই কথা কি বলতে পারবে কেউ? কথা কয় না। আমি এই বিদাতটা এই কারণে করি যেহেতু রাসূল করছে, নাউজুবিল্লাহ বলতে পারবে কেউ? না। কি যুক্তি দেয়? এতদিন করছি, বাপ দাদা করে আসছে, এত বড় বড় হুজুর কি বোঝে না? এই সব ফাহেসা যুক্তি দিচ্ছে। তিনি জানে না হক যদি কেউ অহংকার বশত ত্যাগ করে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তার জন্য আসমানের দরজা খোলা হবে না, বন্ধ থাকবে। তার মানে আল্লাহর দয়া পাবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, সে জান্নাতে যাবে না। হাত্তা, তবে যেতে পারে জান্নাতে ওই দিন যাবে যেই দিন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একটা সুই, কাঁথা সেলাই করা সুইয়ের ভিতর দিয়ে একটা উট যাওয়া আসা করতে পারবে, সেই দিন সে জান্নাতে যাবে। এটা সম্ভব না? যাওয়া যায় না? সুইয়ের ছিদ্র একটু বড় করলে হবে না? উট যাবে, একটা সাধারণ উট। জি না। অপরাধ একটাই, আল্লাহর দিন নিয়ে মস্কারা করেছেন কেন? ইসলাম নিয়ে ঠাট্টা করেছেন কেন? ভাই ভাই যদি কেউ একজন মার্ডার হয়ে যায়, মারামারি করে, অমুসলিমের কাজ করে নাই, তবে ভয়াবহ পাপ করে মানুষ হত্যা করেছে। একজনকে হত্যা করলে কতালা নাসা জামিয়া, সে যেন সারা পৃথিবীর মানবতাকে হত্যা করছে। বিদাত করলে ইসলাম ধ্বংস হয়, বিদাত করলে দিন ধ্বংসের অপরাধ। এই কারণে নবীর কাছ থেকে হাউজে কাউসারের পানি পাবে না। লিমান বাদ্দালা দিনী, অপরাধ একটাই, দিন পরিবর্তন করছে। এই মোনাজাত কত ক্ষতি করে আপনাকে আমি বলি। তন্ন তন্ন করে এলাকায় ঘোরেন, বেদাতি মসজিদগুলোতে মাইক নিয়ে তাদেরকে জানিয়ে দেন, আর তাদের কাছে মাইক্রোফোন নিয়ে বলেন এই যে সালাম ফেরায় আল্লাহুম্মা আমিন বলে সবাই মিলে যে এইরকম কামটা করো, পিছনে যে কত লোক জামাত পায় নাই, একটা শব্দও যদি তার কানে যায়, এটা কি তার নামাজের ক্ষতি না? কি জবাব দিবেন বলেন? আপনারা বলেন, বলেন বলেন, ক্ষতি কি না? আপনাদের একাগ্রতা কি আছে?
আপনাদের কি বক্তব্য শোনার ইচ্ছা আছে? কিন্তু একদম জমে গেছেন, কেউ কথা বলতেছেন না। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এত সুন্দর পরিবেশ করছে কমিটি, নিচে একটা ভালো পরিবেশ করছে, চেয়ার দিয়েছে, এখানে বসে মাঝে মধ্যে রবের প্রশংসা করবেন, যাতে বোঝা যায় যে আমি আর মাইকালা ছাড়া লোক আরো আছে। কি কন? লিল্লাহি তাকবীর। এই তো একটু এনার্জি আস্তে আস্তে বাড়তেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা, আমাদের কি? আরে আমাদের দেশে হুজুররা কয় মা ফাতেমা, কয় না মনে হয়? কয় মা ফাতেমার নয়নমণি হযরত আলীর, এরকম কিছু কিছু বলে। মা ফাতেমা হবে কেন? ফাতেমার মা হলে আমাদের মা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের আম্মা জান, খাদিজা রাদিয়াল্লাহু আনহা হলে আমাদের আম্মা জান, ঠিক কিনা বলেন? ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, প্রত্যেক নবীর স্ত্রী, নবীদের স্ত্রীগণ আমাদের সবার মুমিনদের মা। আমাদের কি? আমাদের মা বলতেছে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। কেউ কোনো আমল করে, কেউ যদি কোনো কিছু শরীয়তে নতুন উদ্ভাবন করে, বিদাত করে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজ করার কারণে তার আমলটা যত ভালো হোক তা প্রত্যাখ্যাত, তা বাতিল, সেটার নাম বিদাত। আমার একটা অভ্যাস, কোনো সারা শব্দ হলে কষ্ট, ধীর গতিতে শুনবেন কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ ছাড়া কি জান্নাতে যেতে পারবেন? সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, এখনো বসে আছো এখানে? তাড়াতাড়ি মসজিদে নববীতে যাও, যা দেখো নবী সম্পদ দিচ্ছে। তারা অসহায় মানুষ, মনে করছে কি বা কি দিচ্ছে, দৌড়ে চলে গেছে মসজিদে নববীতে, আবার ব্যাকে চলে আসে। আসার পর দেখে আবু হুরায়রা দাঁড়াই আছে। আরে তুমি কি বললে? মিরাজ দিচ্ছে, সম্পদ দিচ্ছে, যা এত কিছু দেখলাম না, কিছুই তো দেয় না। কি দেখলে মসজিদে নববীতে গিয়ে? বলে যে একজন বক্তব্য দিচ্ছে, বাকি সবাই শুনতেছে। বক্তব্য যিনি দিচ্ছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর বক্তব্য যারা শুনতেছেন তারা হলে আমরা এবং সাহাবীরা। তখন আবু হুরায়রা বললেন, আরে পাগল, আমি তো এই সম্পদের কথাই বলছি। নবীরা কোনোদিন জাগা জমির সম্পত্তি দিয়ে যায় না কারোর। নবীরা কোনোদিন কোনো ঘর বাড়ির ওয়ারিশ করে যান নাই। নবী রেখে গেছেন তার এলেমের ওয়ারিশ। কিয়ামত পর্যন্ত এলেমের ওয়ারিশরা দাওয়াতি কাজ করবে, কোরআন হাদিসের কথা মানুষের কাছে প্রচার করবে। এর থেকে বড় ধন সম্পদ পৃথিবীতে আর হতে পারে না। বুঝতেছেন? সাবধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে আপনি টিকতে পারবেন না। আপনি যদি আল্লাহর রাসূলের মহব্বতে যদি জর্দা ত্যাগ করতে না পারেন, রাসূলকে মহব্বত করে আল্লাহর ভয়ে যদি মুখে দাড়ি রাখতে না পারেন, আল্লাহর ভয়ে যদি আপনি স্ত্রী সন্তানদেরকে পর্দা করাতে না পারেন, আল্লাহর ভয়ে সালাত আদায় যদি করতে না পারেন, এই ঈমান আপনাকে নেবে কোন জায়গা? আপনি আমাকে বলেন। আপনার থেকে তো লালনই ভালো। লালন বলতো যে গাঁজা খাওয়া কোনো দোষের কিছু না, যদি গাঁজা খায় হজম করতে পারো তাহলে কোনো সমস্যা নেই। কুষ্টিয়াতে গেলে গাঁজাকে গাঁজা বললে আপনার বিপদ আছে, পিটানি খেতে হবে। ওই এরিয়ার ভিতরে গিয়ে বলতে হবে এটা কোনো গাঁজা না, বলেন তো এটা কি? সিদ্ধি। এটা ধর্মের কাজে ব্যবহার করে দিয়েছে। সাধারণ ফকিন্নিরা খেলে নাকি সেটা গাঁজা, আর উঁচু জাতের লোক খেলে সেটা হয়ে যায় সিদ্ধি। সাধারণ একটা লোক মরে গেলে মরার মানুষের নাম হয় কবর, আর 10 জন মুরিদ আছে, এমন পীরও যদি মরে যায় সে গরু হলেও তার নাম হলো মাজার শরীফ। ধর্মের নামে কত ব্যঙ্গ চলে, কত কিছু চলে। তাই তো আমি বলেছিলাম একটা বক্তব্যে, বৈষম্য বিরোধী আন্দোলন আবার হওয়া উচিত। এই আন্দোলন হতে হবে কোরআন সুন্নাহর বিরোধী, যারা শিরক বিদআতকে যারা বুকের মালা করে নিয়ে আল্লাহর তাওহীদ নিয়ে নবীর সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করে, এই বৈষম্যবাদীদেরকে ছাড়া হবে না। প্রত্যেককে কোরআন হাদিস মেনে চলতে হবে, কোনো বিদআত এবং শিরক আমা করতে রাজি না। কত বৈষম্য! একই বক্তব্যে, একই বৈঠকে প্রধান বক্তাকে দিচ্ছে 1,20,000 আর দ্বিতীয় বক্তাকে দিচ্ছে 5,220 টাকা। ধর্ম কি মজা? ওই যে অতিরিক্ত কুয়াশা থাকার কারণে হেলিকপ্টারে ওই মাহফিলে যাওয়া যাচ্ছে না, সেজন্য কমিটির কাছে 4 লাখ টাকা ফেরত দিয়ে দিয়েছিল, যে টাকাটা অগ্রিম নিয়েছিল। চ্যালেঞ্জ করেন তো কেউ, আমি বানায় বলতেছি কিনা, চ্যালেঞ্জ করেন তো কেউ। আমি যে কথাটা সত্য বললাম, কেউ কি জানেন এই কথা? জানেন না? অনলাইনে দেখছে, আর টিভিতে নিউজ এসে গেল, আরো বিভিন্ন মূলধারার চ্যানেলে খবর এসে গেল, বক্তা 4 লাখ টাকা যদি অগ্রিম নেয়, না জানি আরো পরে কত নেবে।
এই লোকটা জালসা এসে বলতেছে ইমাম আবু হানিফা প্রতিদিন 500 রাকাত নফল নামাজ পড়তেই তো তার ওয়াজ। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর মতো জগৎ বিখ্যাত মুজাদ্দিদকে ডাইরেক্ট বলতেছে হিন্দু যেমন কাফের উনিও তেমন কাফের। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত বিদ্বান, এত বড় বিদ্বানকে বলতেছে তিনি নাকি খ্রিস্টানের এজেন্ট, মাটির নিচে একটা খ্রিস্টানদের কলেজে নাকি পড়াশোনা করছে। নাউজুবিল্লাহ। এই তো তোমার গবেষণা, এই তো তোমার পড়াশোনা, এই তো তোমার জ্ঞান। তোমার নামের উপরে এদেশে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে যাচ্ছে। আমাদের দৃষ্টিতে এগুলো হলো কচুরিপানা। তাওহীদবাদী মানুষের সংখ্যা কম হবে এটা দোষের কিছু না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যাচ্ছে, যুদ্ধপথে রানিং একটা সোনার চাঁদ আছে যার নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই। ভালো লোক নাই না? কেমন খারাপ? মুনাফিকদের সর্দার। এই ইবলিস করছে কি, আল্লাহ নবীর কাছ থেকে প্রতি 3 জনের 1 জন ভাগানি চলে গেছে। এমনি লোক কম, আবার 3 ভাগের 1 ভাগ কুবুদ্ধি দিয়ে নিয়ে চলে গেছে। কয়দিক গেলি তোরা মরে যাবিনি, শয়তানি করে পিছন থেকে লোক ভাগায় নিয়ে গেল। আমার নবী সেদিন খুব কষ্ট পেয়েছে, আরে এমনিতেই আমরা লোক কম, আবার নিয়ে গেল। সেদিন আল্লাহ বলেছিলেন আমার নবীকে সান্ত্বনা দিয়ে, এই একটা আয়াতের অনুবাদ যদি আমি করি আর আপনি যদি বুঝতে পারেন আজকের ওয়াজ যথেষ্ট ইনশাআল্লাহ। নবী বললেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা। হে নবী, আপনি বদরের দিকে একটু তাকান, নজর করেন। আপনি কি বদরের যুদ্ধের কথা মনে আছে? যেই যুদ্ধে আপনারা ছিলেন মাত্র 313, ওরা ছিল 1000-এর উপরে। আমি আল্লাহ কি বিজয় দিয়েছিলাম না? কি ওয়াজ কি বোঝেন নাকি? আমি কি বোঝাতে পারতেছি? হে নবী, আমি আবার সেই আল্লাহ একই রকম আছি, আমি আপনাকে বিজয় দেব, তবে আপনি একটা ইবাদত করেন। বলেন তো সেই ইবাদতের নাম কি? বলেন, আমি তো চুপ থাকবো। দেখে কি শিখলেন এতদিন? নবীকে বিজয় দেওয়ার জন্য কি ইবাদত করতে বলছিল, ইবাদতের নামটা কি? না, হলো না। সেই ইবাদতের নাম হলো ফাত্তাকুল্লাহ। আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন, আল্লাহকে ভয় করেন, আমি আপনাকে বিজয়ের মালা গলায় দিয়ে দেব। আল্লাহকে ভয় করা একটা ইবাদত। আমার প্রত্যেক কর্ম আমার রব দেখতেছেন, এটা একটা ইবাদত। তবে নামাজ যেমন ইবাদত, এটা দেখতে তেমন ইবাদতের মতো দেখা যায় না। রোজা রাখা যেমন ইবাদত, এইটা একটা ইবাদতের মতো দেখা যায় না। যাকাত দেওয়াটা যেমন ইবাদত, ধৈর্য ধরা ইবাদত, এটা বোঝা যায় না। তবে নামাজের কথা কোরআনে আছে 82 বার, আর 8 বার আরো বেশি 90 বার আছে আর একটা ইবাদতের কথা, তার নাম আরবিতে সবর। কিছু কি বুঝতেছেন? আমি কিন্তু হু হু করে কাঁদিয়ে চলে যাওয়ার লোক না, বক্তব্য দিয়ে চলে যাব। আপনাকে বলতে হবে যে অন্তত 2টা জিনিস হলেও আমরা জানতে পারলাম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 90 বার কোরআনে আছে ধৈর্যের কথা। ধৈর্য একটা ইবাদত। কেন আপনি অহংকার করলেন? এক হুজুর বলে চলবে আর এক হুজুর বলে চলবে না, তখন আপনি কেন সিদ্ধান্ত নিলেন না, আল্লাহ আমাকে তুমি সত্য গ্রহণ করার তৌফিক দাও, আমি একটু চেষ্টা করি সত্য জানার জন্য। এই চেষ্টা করে যদি আল্লাহকে বলতেন, আল্লাহ কত মালায়নকে ইসলামে কবুল করে নিয়েছেন, কত খারাপ মানুষকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, আপনাকে দিত না? আপনি তো চানই না মিয়া। আপনি আগেই তো বলতেছেন যে আমি হলো চিশতিয়া তরিকার, আমি হলো আব্দুল কাদের জিলানির মুরিদ। এটা তো আগেই শয়তানি করে বলে ফেলেছেন, এখন কাজ তো উল্টা হয়ে গেল। আপনাকে বলতে হতো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, একমাত্র সহজ সরল রাস্তা চাই, কোন সৃষ্টি নকশাবন্দি মুজাদ্দিদি চাই না। আল্লাহ একেবারে সোজা রাস্তা আমাকে দেখায় দাও। আল্লাহর নবী কত বছরে নবুয়ত লাভ করছিল? কয় বছর? আব্দুল কাদের জিলানির 40 সেকেন্ডও লাগে নাই, ডেলিভারি হয়েছে 18 পারা নিয়ে। তো এরকম নোংরা কথা কি রামায়ণে আছে আপনার মনে হলো? ধর্মকে বিকৃত করে আজকে হাসির পাত্র করা। মুসা নবীর থেকে আমাদের সমাজে খিজিরের দাম বেশি, আবু বকরের থেকে দাম বেশি হলো ওই যে আপনার অস্করণী পাগলের, যে নবীর প্রেমে পাগল হয়ে দাঁতই ভেঙে ফেলছে সব। আল্লাহ নাকি বলছে অস্করণী তুমি একটু গোস্ত খাবো আমি? কয় যে আল্লাহ তো উল্লেখ করে বলে নাই যে কিসের গোস্ত, নিজের শরীরের সব জায়গার গোস্ত নিয়ে চলে গেছে, আল্লাহ বলে গোস্ত খাবি। ওই দিন যদি জাতি সচেতন হতো আর বক্তার চেয়ার ধরে উল্টে ফেলে দিত, আর নয়তো জুতা হাতে করে বলতো তওবা পর তওবা পর। একে কি কয় রে পাগল, কয় কি রে, হ্যাঁ তওবা পর, হ্যাঁ এইসব কথা বলে মানুষ, আল্লাহ গোস্ত খায়, তওবা পর।
সেই দিন যদি এক মাহফিল থেকে এরকম বলে দিতেন, ওই বক্তা গোটা দুর্গাপুরে ঢুকতে হলে আরো 10 জনকে বলে দিত, যেখানেই যাই বলিস দুর্গাপুরে যাস না, ভুল করলে ধরে ফেলে। বেদাতির জবাবদিহিতা নাই, যা খুশি বলে যাচ্ছে, সেজন্য কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আপনাকে আমি উদাহরণ দিচ্ছি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর কথা। তার নাম কি মনে আছে আপনাদের? বেদাতিরা যে অভিনয় করে তার একটা প্রমাণ দেই। আল্লাহর কসম, আমাদের হাজারো বক্তব্য অনলাইনে পেয়ে যাবেন, হয়তো একটা বক্তব্যেই মানুষ সম্পর্কে একটা কটু মন্তব্য নাই, আছে? কিন্তু তিনি জীবনে কি কোনো ভুলই করে নাই? কথা কয় না। তার জীবনে কি কোনো ভুল বক্তব্য নাই? জাল হাদিস কি বক্তব্যে তিনি 2-4টা বলে নাই? তারপরেও আমরা তাকে ভালোবাসি একটা কারণে, কারণ তিনি যখন বুঝতে পেরেছে এটা ভুল, তিনি মেনে নিয়েছে। তিনি যখন জেনেছে এটা অন্যায়, তিনি মেনে নিয়েছে। তার কাছে যখন দাওয়াত পৌঁছেছে মদিনাতে গিয়ে, মদিনা ইউনিভার্সিটিতে গিয়ে মাদানী আলেমদের সংস্পর্শে, বড় বড় বিদ্বানদের মাধ্যমে যখন তিনি জানতে পারলেন এই কর্মটা বিদআত, এই কর্মটা সুন্নাহ, এই কর্মটা শিরিক, আস্তে আস্তে তিনি তার নিজেকে সংশোধন করে তার আকীদা বিশুদ্ধ করে ফেলেছিলেন অধিকাংশ ক্ষেত্রে, আলহামদুলিল্লাহ। 1980-85 সালে সাইদি সাহেব চিৎকার করে বলেছিলেন, যাদের গলায় মাজায় হাতে তাবিজ আছে, বালা আছে, এক্ষুনি ছিঁড়ে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেন। ওয়াজ কি ভুলে গেছেন হুজুররা? ও ভঙ্গি করা হুজুর! 1990 সালেরও আগে সাইদি সাহেব বলেছিলেন, শবে বরাতের নামে আমাদের দেশে যে কর্মটা চালু আছে, এটা নবীর সুন্নাহ না, এটা বেদাত। হুজুর কি ঘুমাইশি গেছেন নাকি? দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর কাছে মহিলা প্যান্ডেল থেকে প্রশ্ন গিয়েছে দিনের বেলা, এইরকম একটা কাগজ তার সামনে, কাগজে লেখা, আমাদের দেশে নামাজের পরে সকলে মিলে সম্মিলিত মুনাজাত দেয়, এই মুনাজাত আমরা এতদিন দিয়েছি, এখন ইদানিং শুনতেছি এটা নাকি দেওয়া যাবে না, এটা নাকি বেদাত। আপনার মন্তব্য কি? সাইদি সাহেব মুখটা মুচকি হাসি দিয়ে বললেন, বাহ, মা বোনদের ভিতর থেকে তো ভালোই প্রশ্ন আসে। বিরক্ত না হয়ে তিনি বললেন, জীবন আপনি ঠিকই শুনেছেন, একটা সময় আমরা বুঝি নাই, আসলেই নবী করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, এই জায়গায় নবীর জিকির আছে, দোয়া আছে, কিন্তু সবাই মিলে একযোগে হু হু করে কাঁদতে হবে, মোনাজাত করতে হবে, এই নীতি আমার রাসূল শিক্ষা দেননি। ও হুজুর, এই মৃত মানুষের নামটা যখন এখন আপনার সামনে নেই, অনেকের মুখে চোখে পানি চলে আসে, ভালোবাসে তাকে, ঠিক কিনা কর না কে? এই দেশে এখনো তার মতো জনপ্রিয় হুজুর এই মুহূর্তে আছে তা আমরা নিশ্চিত বলতে পারতেছি না। এই দেশে জরিপ চালালে আমাদের মাযহাবী তরিকাপন্থী হোক আর যাই হোক, অধিকাংশ ভোটটা সাইদি সাহেবের পক্ষেই পড়বে। মিথ্যা নাকি? কথা কয় না দেখি। এই মানুষটা চিৎকার দিয়ে বলেছিলেন, মসজিদের মাইকে আর আছে 3 মিনিট, আর আছে 5 মিনিট, আর আছে 10 মিনিট, তাড়াতাড়ি সাহারি খেয়ে নেন, এ কথা বলা যাবে না। হুজুর আপনি কোথায় ছিলেন সেদিন? সেই মানুষটা চিৎকার দিয়ে বলেছিলেন, নামাজ উম্মতেরা নামাজ, এই নামাজ আমাদের অনেকেরই শুদ্ধ হয় না, নামাজটা যদি শুদ্ধ করতে চান সালাতুর রাসূল বইটা একটু পড়ে দেখবেন। কোনো দিন কোনো বেদাতিকে দেখলাম না যে সাইদি সাহেবের এই কথাটা কপি করে খোলা মাঠে তিনি সত্য স্বীকার করে দিল। জানা যে এই সত্য বলে দিলে আমার ফলোয়ার কমে যাবে, এই সত্য যদি মানুষ জেনে ফেলে আমাদের জিলাপির কি হবে, আমাদের কুলখানির কি হবে, আমাদের তাবিদের ব্যবসায় ভাটা পড়ে যাবে, আমাদের জনপ্রিয়তা কমে যাবে, তখন শুধু আহলে হাদিসরা ভালোবাসবে আর হানাফিরা আমাদের ভালোবাসবে না। এজন্য হুজুর জানে সত্য, বলে না সত্য। রাগ করতেছেন মনে হয়। সেলিব্রিটি হুজুর যখন খুতবা দেয় তখন ইংরেজি ভাষায় খুতবা দেয়, কারণ তার সামনে যারা বসে আছে তারা সবাই হলো ইংরেজি বোঝে, সবাই তারা হলো ওই ভাষার মানুষ, ওখানে বাংলা দেয় না, ওখানে আরবি দেয় না। কিন্তু ওই একই হুজুর যখন বাংলাদেশে আসে তখন সত্য মুগ্ধি স্বীকার করে না। রাগ করতেছেন মনে হয়। এমনও মানুষ দেখেছি, এমনও হুজুর দেখেছি তাবিজ বিক্রি করে খায়, কিন্তু সাইদি সাহেবের নাম শুনলে তার প্রায় চোখে পানি চলে আসে, তার মানে অন্তর থেকে ভালোবাসে। শয়তানি করতেছে না বলেন তো দেখি? আল্লাহর কসম, আল্লাহ আমার প্রতিটা কথা আপনি রেকর্ড করবেন। আমার নিজের গ্রামের একটা মুরব্বীকে সালাম কালাম দিয়ে জিজ্ঞাসা করতেছে আপনি কেমন আছেন, আমার হাতটা ধরে মুসাফা করে জড়ায় ধরে কান্না করতেছে আর বলতেছে দোয়া করবেন, গত কয়েকদিন আগেও নবীকে স্বপ্নে দেখছি। হু হু করে কাঁদে। এখন দেখি যে জুব্বার ভিতর দিয়ে তাবিজ দেখা যাচ্ছে গলায়। আগে যে রুগীর কাছে নবী আসবে কি কামে রে? এ পাগল দেখছে কার কথা আর কয় কার কথা রে? টাকনুর নিচে এখনো কাপড়, দাঁতের দিকে তাকান যাচ্ছে না, তরমুজের বিচির মতো দাঁতগুলি হয়ে গেছে, মানে জর্দাদি পান খায়। এই রুগী যদি নবীকে দেখে প্রতি সপ্তাহে, তাহলে ইবলিসকে দেখছে কিনা? এটা এই জাতি জবাব দিবে কে?
হুজুররা জানে না, এই কথা বললে আপনার ভুল হবে। ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত করা, বিয়ে অনুষ্ঠানের পর করা, কবরের সামনে করা, কথায় কথায় মৌতিখানাতে করা, লোকজন এক জায়গায় কিছু পালেই বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ হাত তুলে মুনাজাত করা, টঙ্গীর মাঠে হোক আর যেখানে হোক না কেন, এটা যে বেদাত, ও যে করে সেও জানে, ফাজলামো করে যাচ্ছে তাই। ও হুজুর, আপনি বলতেছেন টঙ্গী বিশ্ব ইজতেমা, এ কথাটা বলা যাচ্ছে না। বিশ্ব ইজতেমা যদি কারোর নাম হয় সেটা হবে আরাফার মাঠ। হ্যাঁ, আরে কয় কিরে বুঝলাম না কথা। ও জায়গাটাই তো ছোট, সেজন্য তাড়াতাড়ি ভরে যায়। টঙ্গী ব্রিজের নিচে সেরাগালি, স্টেশন রোড, কামারপাড়া, আবদুল্লাপুরের সাইড দিয়ে, উত্তরা দিয়ে একবারে পুরাটা জ্যাম হয়ে গেছে। যেদিক তাকাচ্ছে খালি মানুষ আর মানুষ। ও মনে করতেছে এর থেকে বড় সমাগম মনে হয় নাই। আরাফার ময়দানের 10 ভাগের 1 ভাগ লোক এখনো জমাই হয় নাই। তোমার কত বড় সাহস, তুমি নাম দিয়েছো বিশ্ব ইজতেমা। এখানে তুমি যে 3 দিন থেকে যে ভাষায় কথা বলো, পৃথিবীর বহু রাষ্ট্র আছে ভাষাই বোঝে না, তাহলে বিশ্ব ইজতেমা হলো কিভাবে? ও হুজুর, আরাফার ময়দানে আখেরি মোনাজাত চলে না, করার মতো সাহস কোনোদিন কলিজায় হবে না। কোরআন নাজিল হয়েছে যেই দেশে, সেই দেশের মানুষের জীবনে এই ক্ষমতা হয় নাই। বিশ্ববিখ্যাত কোনো ইমামের, আব্দুর রহমান সুদাইসের, যেহেতু একযোগে 1 কোটি মানুষকে এক জায়গা পাইছি, আজকে মোনাজাত নিয়ে একটু বরকত নিয়ে নেই। জানি না কোন হাতটা কবুল হয়। 1 কোটি মানুষের 1 কোটি মানুষই খারাপ না, অবশ্যই আল্লাহর ভালো মানুষ আছে। যেই মানুষটা হজে আসতে ফিরে যাবে একেবারে মাসুম হয়ে, যেদিন তার মা তাকে জন্ম দিছিল সেই রকম। সুযোগ যেহেতু পাইছি, আমি একটু হাত তুলে বলি, ও মাওলা, হে রব্বুল আলামিন, তুমি যে কোনো 2 হাতের ওসিলায় আমাদের হাতটাকে কবুল করে নাও। জীবনে কোনোদিন করবে না, তারা জানে এই কর্ম করলে পাপ হবেই হবে, কারণ আমার রাসূল যেহেতু করে নাই, এটা যতই ভালো হোক তা বাতিল বাতিল বাতিল। তোমার আখেরি মোনাজাত কিরকম হয় আমরা বুঝি না। ভাষার জন্য মানুষ জীবন দেয়, আর মোনাজাত হচ্ছে ফার্সি ভাষায়। দুঃখে কন্ত কেমন লাগে, কি ভাষায়? ফার্সি ভাষায়। আর মানুষও, আরে সম্ভবত আমাদের শায়েখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহর একটা পোস্ট পেলাম আমি আজকে, দেখলাম উনি লেখছে যে এই জায়গাটা পরিবর্তন করা উচিত। কেননা এটা একটা কমার্শিয়াল প্লেস, প্রচুর পরিমাণ গার্মেন্টস ফ্যাক্টরি এরিয়া, এমনিতে রাত দিন জ্যাম পড়ে থাকে। একটু জ্যাম লাগলে আবদুল্লাপুর থেকে গাজীপুরের এরিয়ায় যেতে প্রায় 3 ঘন্টা লাগে। তারপরে এই প্রতি বছর এই 6 দিন ইজতেমা, তারপরে হলে আপনার কি বলে ওই যে জোর, বিভিন্ন অনুষ্ঠানে অতিরিক্ত জ্যাম হয়ে মানুষের সাধারণ জীবনযাত্রা ব্যাহত হয় কি হয় না? বলেন বলেন, হয় কি হয় না? এই কথা শুনলে এবার কাল কি গালি যে দেবিনি আমার। 2 গ্রুপ মারামারি করতেছে, 2 গ্রুপের হাতেই ফাজাইল, একজনের হাতেও কোরআন নাই, কিন্তু মারামারি করতেছে। আল্লাহর ঘর জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে মারামারি করছে। ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ করেন, আমি মিথ্যা বলছি বলেন তো দেখি। 2 গ্রুপ মারামারি করছে কিনা বলেন? 2 গ্রুপই একই জায়গা থেকে ডেলিভারি হয়েছে। এত মারামারি কিসের, এত দ্বন্দ্ব কিসের? এমন একটা জিনিস দিয়ে তাবলিগ শুরু করলে 200 বছরও টিকলো না। আর যেই জিনিস দিয়ে তাবলিগ করতে আল্লাহ বলেছেন, নবী বলেছেন, আজও চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় কিতাবটা দিছি আমি আল্লাহ, এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। এজন্য ইহুদি খ্রিস্টান পর্যন্ত মুসলমানের অন্য জায়গায় হাত দিলেও এই কোরআনে হাত দেয় না, জানাদের লাভ হবে না। আমরা যদি পুরাও ফেলাই সব কোরআন, আবার কালকে সকালবেলায় 10 বছরের বাচ্চা হাফেজ আবার লেখা শুরু করে দেবেনি। বোঝা যাচ্ছে না? না শেষ করে দেবো নাকি বক্তব্য? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হয় হলে আপনার বছরে 2 দিন ওয়াজ শোনেন, আপনাদের চেতন পাবেন না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দিন, আল্লাহুম্মা আমিন। তাহলে মনে রাখবেন, রাসূলের বিরোধিতা করে যদি কেউ জান্নাতে যেতে চায়, সে যেন টয়লেটের টাঙ্কির ভিতরে পড়ে গেছে আর আতর খসেছে। বুঝেন নাই? টয়লেটের টাঙ্কির ভিতরে পড়ে আতর খোঁজা কি ভালো কাজ? না ওখান থেকে বের হয়ে পবিত্রতা অর্জন করা উচিত? তো যেই লোকটা রানিং বেদাত করে, সেই লোকটা যতই মোনাজাত করুক কাজ হবে না। আরে একটা আশ্চর্য, হুজুর জালসার পরে বলতেছে আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন, আমাদের তুমি এই তৌফিক দাও যেন আমরা বিদাত পরিহার করতে পারি। আমি কয় কিরে, এ কি কয় রে, তুই এ কামটাই তো বেদাত করতেছিস, আছে নাকি? এ তো ওদের মতো কথা। ওরা সানি খুতবায়
বাংলাতে না কিন্তু আরবি যেটা দেয়, ওই সানি খুতবায় বলতেছে কুল্লু বিদআতিন দলালা, আর একটু পরেই বলতেছে নামাজের পরে বসবেন মিলাদ আছে। কয়ে কি মুখ দেওয়ার কামনা করলো কি? কুল্লু বিদআতিন দলালা মানে হলো মিলাদকে দাফন করো, কি কথা কয় না? কুল্লু বিদআতিন দলালা মানে সব বেদাতি গোমরাহি। আরে লোকটা কচ্ছে নামাজের পরে কেউ উঠবেন না, চেয়ারম্যানের মা মরে গেছে, আমরা মিলাদ দিই, খতম ডেলিভারি দেব, এই তো জীবন। বলে কোনটা মানে কোনটা? আপনি আজকে ওয়াদা করতে হবে রাসূলের বিরোধিতা করব না, বলেন ইনশাআল্লাহ। কোনো দিন রাসূলের সুন্নাহর ব্যঙ্গ করব না, লিল্লাহি তাকবীর। এইবার আপনাকে আরেকটি তথ্য শোনাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ কত ভালোবাসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ কত ভালোবাসে, কত সম্মান করে। ইবনে উমারের নাম শুনেছেন? উমারের ছেলে, তার কাছে একদল গিয়ে বলতেছে, উমার, ইবনে উমার, হজে তামাত্তু কি জায়েজ আছে? হজ কয় প্রকার? কিছুই জানে না। 3 প্রকার, হজে তামাত্তু, হজে ইফরাদ, হজে কিরান। হজে তামাত্তু কি জায়েজ আছে? তো ইবনে উমার বলল, ফতোয়া দিচ্ছে জায়েজ আছে। তখন তিনি, লোকজন বলল এটা কেমন কথা, আমরা তো আর একটা মুফতির কাছ থেকে ফতোয়া নিলাম হজে তামাত্তু জায়েজ নাই। কে সে? কয় আপনার আব্বা উমর রাদিয়াল্লাহু আনহু। ফতোয়া 2 রকম হয়েছে কিনা? হয়েছে কিনা? কত কন্যাকে? তখন উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে বলতেছে, আমার ফতোয়াও চলবে না, আমার বাপেরটাও চলবে না, সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা চলবে, তিনি কি বলে তাই শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে জয়ী হয়ে গেল। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি নবীর পরের কথাটা শুনি নাই, যখন নবী বলেছিলেন কষ্ট হবে করেও না, সেটা শুনছিলাম, কিন্তু পরবর্তীতে তিনি অনুমতি দিয়েছে, এইটা আমার কান পর্যন্ত আসে নাই, এখানে আমার ছেলের ফতোয়াটাই রাইট। ও বেদাতি হুজুর, কয়দিন আগে দেখলাম তুমি মন্দির পাহারা দিচ্ছ আর মসজিদ ভাঙতেছ, এই তো তোমার ইমান। মন্দিরে গিয়ে বলতেছে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ আমাকে এই মন্দিরে আসার তৌফিক দিয়েছে। হলো? যেখানে প্রকাশ্যে আপনার রবকে অপমান করা হচ্ছে, যেখানে রানিং আপনার আল্লাহর সাথে শিরিক চলতেছে, এমন একটা জায়গায় গিয়ে আপনি আল্লাহর প্রশংসা করলেন কিভাবে? এমন একটা জায়গায় গিয়ে কোন মুখ দিয়ে আপনি বলতে পারেন এখানে আসার কারণে আমার ভাগ্য ভালো, আমার ভিতরেও ভালো মানের ব্রাহ্মণ আছে? এ কথা কোনো মুসলমান বলতে পারে না। পরবর্তীতে তদন্ত করে দেখি সামান্য কয়টা ভোটের লোভে, আর কিচ্ছু না। এই ভোট কোন ভোট জানেন নাকি? এখনই যদি নিউট্রাল ভোট হয়, সারা বাংলাদেশে যে নবী মাটির তৈরি না নূরের তৈরি, এখানে বাতিল জয়ী হয়ে যাবে আর নূরের তৈরিওয়ালারা জয়ী হয়ে যাবে, হক এখানে পরাজয় হবে। অধিকাংশ লোক বলবে আল্লাহর নবী নূরের তৈরি, কিন্তু ভোট কম হবে। ব্রাহ্মণবাড়িয়াতে গেলে 80% ভোট নিয়ে জয়যুক্ত হবে হলো নূরের তৈরিওয়ালারা। চট্টগ্রামে গেলে প্রায় আরো পার্সেন্টে বেশি তারা আগায় থাকবে। সিলেটে গেলে তো কোনো কথাই নাই, আমাদের পাবনা কুষ্টিয়াতে গেলে তো আরো বিপদ আছে। তন্ন তন্ন করে যদি ভোট হয় এলাকায়, যে 2 জন লোক নেতৃত্ব দিবে, একজন ভোট পাবে হলো আল্লাহর নবী গায়েব জানে কি জানে না, তখন ভোটে জয়যুক্ত হয়ে যাবে আল্লাহর নবী গায়েব জানে তারা। এটা হলো সেই দেশ। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, জনগণের রায় কোনোদিন হকের মাপকাঠি হতে পারে? হকের মাপকাঠি হলো আল্লাহর ওহী। আল্লাহর ওহী যদি জয়ী হয়, একজনই জয়ী। 100 জন যদি একদিকে যায়, আল্লাহ সেদিকে হবে না, তাওহীদ যেদিকে আল্লাহ সেদিকে। এখনই যদি তন্ন তন্ন করে ঘোরেনার ভোট হয় যে মিলাদ বিদাত না মিলাদ পড়া যাবে, অনেক ভোটে এগিয়ে থাকবে বিবাড়িয়া, অনেক ভোটে এগিয়ে থাকবে চট্টগ্রামের বিভাগ, অনেক ভোটে এগিয়ে থাকবে সিলেট বিভাগ। রাজশাহীতে সে হয়তো কিছু কম পাবে, টিকতে পারবে না, সেটা ভিন্ন কথা, তবে অধিকাংশ ভোটে এখানে বাতিল জয়ী হয়ে যাবে। সব সময় বাহাসে হক জয় হয় না, মানুষের মতামত সঠিক সিদ্ধান্ত আসবে সেটা হয় না। ওয়াইন তুতিউ আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, হে নবী, অধিকাংশ লোকের মতামত নিয়ে যদি দিন পালন করতে যান, তারা আপনাকে পথভ্রষ্ট করে ছাড়বে, গোমরা করে ছাড়বে, ভিন্ন পথে নিয়ে যাবে। ইয়াত্তাবিউনা ইল্লা জন, অধিকাংশ মানুষ হলো ধারণা নিয়ে পড়ে থাকে। এই যে বগুড়া দুপচাচিয়া খুব বেশি দূরে না,
একবার গালি দিলাম হলো ডাকাতের, তোর কি একটা জ্ঞান রে, তুই এই মহিলাটাকে মারলি কি কামে, যা লাগে নিয়ে চলে যা, তাক মারলি কি কামে আর ডিপ ফ্রিজে ভরলি কি কামে। 2 দিন গালি দিতে দিতে 3 নাম্বার দিন খবর আসলো তার ছেলে 12টার সময় ব্যাকে আসি মাদ্রাসা থেকে, তার পিছন থেকে তার মার মুখ চাপে ধরে মারি ফেলা দিয়েছে, আর আশপাশে একটু কুপাকুপি করছে যাতে প্রমাণ করা যায় যে আমার বাড়িতে ডাকাত আসছিল। এ খবর দেখছিলেন না? না। তখন আমরা ছেলেকে গালি দিলাম যে তোর কি একটা জ্ঞান, তুই কি একটা হুজুর, তুই মাদ্রাসায় পড়াশোনা করে তোর মাকে কিভাবে হত্যা করে দিলি একটা মেয়ের প্রেমের পরে। তারপরে 4 নাম্বার দিন আবার নতুন করে নিউজ আসলো, ছেলেও মারে নাই, ডাকাতও মারে নাই, উপরতলার ভাড়াটিয়া মহিলারা মারছে। এখনো ক্লিয়ার হয় নাই ভাই, বলতেছে এখনো তদন্ত পেন্ডিং আছে। তার মানে শোনা কথাও বিশ্বাস করা যাবে না, দেখা কথাও বিশ্বাস করা যাবে না, বিশ্বাস করতে হবে আল্লাহর কথা, বিশ্বাস করতে হবে রাসূলের কথা। লিল্লাহি তাকবীর। কথা বোঝা যাচ্ছে তো? এই কথা বলে কে? এই ফিসফিস শব্দগুলো যে কত কঠিন। একটা বিষয় ভালো লাগছে, মহিলা প্যান্ডেলকে আপনারা অনেক দূরে দিয়েছেন, এত ভালো লাগছে, তারা সুন্দরভাবে দেখলাম যে বক্তব্য শুনতেছে, দেখলাম মানে আমরা আসতে আর কি অনুভব করলাম, এটা একটা ভালো পজিটিভ দিক, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে। 2, আমাকে বসায় রেখে আপনারা অযথা আমাকে কষ্ট দেন নাই, আমি আসছি, আমার হাতে মাইক দিয়ে দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে সম্মানী করুন, আল্লাহুম্মা আমিন। যে কথা বলতেছিলাম, ভোটাভুটি কোনোদিন সত্যের মাপকাঠি নয়, হক কখনো সংখ্যা দিয়ে বিবেচনা করা যায় না। এই দেশে একজন বড় বিদ্বান কোরআন হাদিস জানা মানুষ, আহলে হাদিস আলেম বক্তব্য দেবে, ডাইরেক্ট কোরআনে কি আছে, ডাইরেক্ট হাদিসে কি আছে বক্তব্য দেবে। বেশি একটা মানুষ দেখে না, শোনে না, বসে না, কিন্তু একটা জাদুকর বক্তা আমি নিয়ে আসবো, তার নামের উপরে মাগরিবের পরে প্যান্ডেলে ঢুকতে পারবেন না আপনি। জাদুকরি বক্তা আমাদের দেশে আছে কিনা বলেন? আরে শোনেন, দুঃখ লাগে তাই কথাটা বলে ফেলি, ডাইরেক্ট আমাদের আহলে হাদিসদেরকে আহলে খবিশ বলে গালি দিয়েছে একটা হুজুর। নাম বলেন না, নাম বলেন না, দেশে কিনা? কি বলছে বলেন তো শব্দটা? আহলে খবিশ। এই শব্দ আপনি বোঝেন? এটা মানুষ বলতে পারে কোনোদিন? আহলে হাদিস কি কোনো ব্যক্তির নাম? আহলে হাদিস কি কোনো তরিকার নাম? আহলে হাদিস হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক্কা খাস অনুসারীদের নাম। সুবহানাল্লাহ। আহলে হাদিসদের ইমাম নাই কে বলেছে? আমরা ইমাম মানি, তবে ইমামের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাযহাব নাই কে বলেছে? আমাদের মাযহাবের নাম হলো ইসলাম। এত ভঙ্গি কিসের? যেই দিন বুক ফুলিয়ে বলবে আমার ইমাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাযহাব হলো ইসলাম, সেদিন আর ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব থাকবে না। ও কয় সৃষ্টি, ও কয় নকশাবন্দি, ও কয় মুজাদ্দেদি, ও কয় বিয়ে বাড়িতে গান না বাজনে বিবাহ হারাম। শুনছেন এরকম কথা? শুনছেন না? মাশাআল্লাহ, ভাই তো দেখছে। ক্যামেরাওয়ালা বলতেছে যে ভাই, এই যে মেয়ে ছেলে ফেলে আড্ডা দিয়ে ঘুরতেছে, তো এই মহিলার দিক তাকালি গুনাহ হয় না? কেন গুনাহ হবি? আল্লাহর এত সুন্দর সৃষ্টি, আমি তাকা থাকি সুবহানাল্লাহ বলবো। গাঁজা খাচ্ছে, গাঁজা খেলে অসুবিধা নাই? কয় না না, এটা তো আল্লাহরই সৃষ্টি, এটাকে আমার বাপ বানাইছে নাকি? 2.5 মিলিগ্রাম পর্যন্ত খাইলে কোনো অসুবিধা নেই, একটা পরিমাণ মতো খাও, বলে নাই না? এই তো অবস্থা, এই তো ধর্ম। যেই লোকটা সারা জীবন বলে গেল লালন কি দাতে সংসারে তোমরা বুঝলা না, এইরকম অজাতের নামে আমাদের দেশে সেতু হয় কেন? 90% উপরে নাকি মুসলমান আমরা, সেই দেশে ঠাকুরের মূর্তি থাকবে কেন? সেই দেশে একটা অমানুষের নামে হবে কেন, মাজার হবে কেন, অমানুষের নামে সেতু হবে কেন? যেই লোকটা জীবনে মুসলমান বলে পরিচয় দেয় নাই, যেই লোকটার আকীদা কে কঞ্চি কে বাঁশ, কে মুরগি কে ডিম, কে আল্লাহ কে আমি সবচেয়ে একই রে, এইরকম একটা কুলাঙ্গারকে আপনারা সম্মান দিয়ে বড় বড় মন্দির বানিয়ে দিয়েছেন। মিথ্যা না সত্য বলেন? সব সময় সত্য জয়যুক্ত হবে এটা জরুরি না। আল্লাহর আদালতে যেটা হক সেটা হক, মানুষের আদালতে যেটা হক সেটা বেহক হতে পারে। এতে ভাইও তো বলল, আমরাও বললাম, বগুড়া দুপচাচিয়ার এই ঘটনা এখনো কিন্তু অমীমাংসিতই থেকে গেল। আসলে ওই বাড়িতে কি ঘটছিল এখনো পর্যন্ত আমরা বুঝতে পারলাম না, কারণ আমাদের কাছে সিসিটিভির ফুটেজ নাই। পৃথিবীর সব কিছু মীমাংসা হয় না। একদিন বিচারের মাঠে আপনি উঠবেন, আমি সালাম ফিরিয়ে পড়েছিলাম আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমি মুখামুখি ঘুরে দাঁড়িয়েছিলাম, আমি সুন্দর করে বসে বসে আমার নবীর শেখানো প্রায় 30 থেকে 35টা দোয়া আমি কত সুন্দর করে পড়েছিলাম। আর আপনি বলেছিলেন আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা,
বিচারের মাঠে আপনিও উঠবেন, আমিও উঠব ইনশাল্লাহ। আমি আমার নবীর তরিকায় শত শত মাসনুন জিকির করার কারণে অগণিত নেকি নিয়ে বিচারের মাঠে উঠব, আর আপনার কপালে জুটবে হলো গোল্লা হাড্ডি। আপনি পণ্ডিতি করতে গেলেন কেন? বিবাহর মজলিসে নবী বলেছেন বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। এভাবে বলে নবদম্পতির জন্য দোয়া করেছেন, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের দেশে বলতেছে আল্লাহ এই বিবাহটাকে তুমি কবুল করে নাও। হে রব্বুল আলামিন, মেয়ে পক্ষ ছেলে পক্ষ হাত তুলছি, এই বিবাহটাকে তুমি জোড়া লাগায় দাও। কয় কি রে? আমরা মেয়ে বিয়ে দেওয়ার সময়, আমরা ছেলে বিয়ে দেওয়ার সময় মেয়ের কাছে গিয়ে কবুল বলাই না, আমরা কাজীর খাতা নিয়ে বেগানা পুরুষ মহিলার কাছে গিয়ে বলি না এ মা জোরে করে কবুল বলো, তাড়াতাড়ি আসরের নামাজের টাইম হলো, দ্রুত কবুল বলো, তোমাকে বাড়ির মেয়ে বাড়িতে নিয়ে যাই। এই শয়তানি আমরা করি নাই। মেয়ে শুধু সম্মতি দিয়েছে তার বাপের কাছে, তার বাপ উপস্থিত থাকবে, ইজাব কবুল হবে, দুইজন সাক্ষীর সামনে বিবাহ হয়ে গেছে, খুতবা হবে, 5-10 মিনিটের ভিতরে সুন্নাহ কাজ শেষ। বিবাহ ছিল সহজ। আর আমাদের দেশে জেনা ব্যভিচার সহজ, বিবাহ হয়েছে কঠিন। একটা ছেলে যখন মুখ দিয়ে বলে ফেলল আমি বিবাহ করব, আপনি কোন লজ্জায় কথা বলতে গেলেন? ওর বিয়ের বয়স হয় নাই, খালি হাতে পায়ে লম্বা হয়েছে, এ কথা বলতে গেলেন কেন? যখন একটা মেয়ে 15, 16, 17, 18 বছর পার হয়ে গেল, তখন আপনি এই কথা মাথায় নিলেন কেন? মেয়েটাকে আর 4 বছর পরাই, তারপরে একটা পর্দায় বিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা কে শেখাইছে আপনাকে? সময় মতো বিবাহ দিয়ে দেন, তারা গুনাহমুক্ত হোক, বড় বড় পাপের দরজা বন্ধ হবে ইনশাল্লাহ। বিবাহ করার পরেও মানুষ পাপ করে না সেটা বলি নাই, তবে অনেকাংশে কমে যাবে ইনশাল্লাহ। ছেলেটাকে বিবাহ দিয়ে দেন, বাড়ির 10 জন লোক যদি খানা পায়, 11 নম্বর ওই মেয়েটা এসে সেও কিছু খানা পাবে, তার বাজেট সে নিয়ে আসবে। আপনি পণ্ডিতি করে বলতে গেলেন কেন? কেবল চাকরি পাইছে, একটু নিজের পায়ে দাঁড়াক, একটু ঘর করুক, তখন তার বয়স হলো 40, এখন বলতেছে একটা 13 বছরের বাচ্চা আমি ঘরে আনবো। তোর ছেলে ডায়াবেটিস, সাদে মাল নাই, কখন জানি কবরের মধ্যে ঢুকে যায়, আল্লাহর ইচ্ছা। তাহলে এই সময় এই মেয়েটার বয়স দাঁড়াবে হলো 25 বছর। এই মেয়ে এখন কি করবে বল? এই শয়তানি কে করতে বলেছে? ছেলে মেয়ের বিবাহটাকে সহজ করতে হবে, কথা বোঝেন নাই? কিছু নির্লজ্জ বেহায়া কিছু বাপ আছে, জানতেও সে ছেলে বিয়ের কথা বলে। এই ছোট লোকের বাচ্চা কয় যে ওর বোর খাওয়াবি কি? এ তোর ছেলেকে রাজ্জাক রে, তোর ছেলে হলে আব্দুর রাজ্জাক, রাজ্জাক হলে একমাত্র রব্বুল আলামিন, রোজির মালিক আল্লাহ। অফিস সামা ইরিজকুকুম ওয়া মা তুআদুন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে যেটা নড়ে চড়ে তার রুজির দায়িত্ব আমার আল্লাহর। কিসের ভিত্তিতে তুমি বললে ছেলেটা আরো কিছুদিন যাক তারপরে বিয়ে দেব? অমানুষ, তুমি একটা মেয়ে ঘরে নিয়ে আসো, ছেলেটাকে বিয়ে দাও, মেয়েটাকে বিয়ে দাও, ইনশাল্লাহ এই বাড়িতে বরকত চলে আসবে। ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম এই ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি। তোমরা বিবাহ করো, বিবাহ করার কারণে আমি আল্লাহ তোমাদের বরকত দিয়ে তোমাদের সম্পদ বাড়িয়ে দেব। আমাদের সমাজে বিবাহ সহজ না কঠিন? কঠিন। বিয়ে করছেন আপনি? না করেননি। খুব প্রেশার নিয়ে বললো তো কথাটা। তার বাপের শোনা উচিত, তার মায়ের শোনা উচিত, কতভাবে সে তার যৌবন ধ্বংস করতেছে, কতভাবে সে নিজেকে ধ্বংস করতেছে। এটা তো বাপ আর মার সামনে মিটিং করে না। বাপ আর মার বোঝা উচিত যে বিবাহ শাদী সহজ করতে হবে। এই সমাজের মানুষ কেন এটা চিন্তা করলো? ছেলে যখন ভালো একটা চাকরি পাবে সেদিন বিয়ে দেব, এই নোংরা নীতি থেকে ফিরে আসতে হবে। একেবারে বেশি ফকির হলে, একেবারে বেশি অক্ষম হলে প্রয়োজনে রোজা রাখবে, তবুও বিয়ের ব্যাপারে তার কুমন্তব্য করা ঠিক হয়নি। আমাদের বক্তব্য কিন্তু আপনার মা বোনরাও শুনতেছে। আমি কিন্তু দেখে আসলাম ওখানে পর্দাও আছে। এখন আমার পর মন খারাপ করুক আর যাই করুক, তবে আমি চাইবো আমার মা বোনরাও তাদের স্বামীদেরকে বলুক আল্লাহ আমার এই মেয়েটাকে আমানত দিয়েছে, যত দ্রুত পারো একটা ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দাও, দিন সময় ভালো না, এটাই হলো সবচেয়ে ভালো। কথা বোঝেন নাই? মেয়ে খুব ভালো, মেয়ে সেই পর্দা করে, মেয়ে কারোর সাথে কথা বলে না, মেয়ের হাতে এখনো পর্যন্ত অ্যান্ড্রয়েড ফোন নাই। মেয়ে একেবারে 1000-1টা, বিয়ের আগের দিন পলা চলে গেছে কোনোদিন। যার সাথে গেছে সে হলো আপন মামাতো ভাই। আপনি খালি আমাকে চ্যালেঞ্জ করেন, এরকম ঘটনা ফেসবুকে সব আছে কিনা? তোমার হুঁশ ছিল না আগে? তুমি বলে মা তোমার মেয়ে রাত 12টার পরে ফোনে কোথায় কথা বলে তুমি বোঝো না? তুমি জোকার, তুমি বোঝো না? তোমার ছেলে রাত 2টার সময় বাসায় ঢোকে তুমি বোঝো না?
তোমার ছেলে সুখে খড়ি হয়ে যাচ্ছে, খাবার ঠিক মতো খেতে চায় না, আড্ডা মেরে বেড়ায়, তুমি বোঝো না যে 2 বেলা নিয়মিত গাঁজা খাচ্ছে, মাঝে মধ্যে 1 বেলা ভাত খায়, তুমি বোঝো না? তুমি ছেলেটাকে বিয়ে দিয়ে দাও, ছেলেটাকে আল্লাহর ভয় দেখাও, ছেলেটাকে একটা সুন্দর কর্মের ব্যবস্থা করে দাও, রুজির মালিক আল্লাহ, তুমি ডিম বিক্রি করতে দাও, অসুবিধা কি আছে? আমাদের দেশে আবার একটা আজব তরিকা, গরু বিক্রি করে খেয়ার কেনে। শুনবেন কিভাবে? ছেলের দেখতে গেছে, মেয়ে পক্ষ খোঁজ নিতে গেছে, যাওয়ার পর বলতেছে পছন্দ হলো না কে? কয় ছেলে চা বিক্রি করে, ছেলে অটো চালায়। কিছুদিন পরে বলতেছে যে মনের মতো একটা ছেলে পাইছি, ঢাকা একটা চাকরি করে, ভালো বেতন 20,000 টাকা। গরু 11,000 টাকা তো ঘর ভাড়া, 20,000 টাকা বেতন পালি 11,000 টাকা তো রুম ভাড়া দেয়, তোর মেয়ে খাওয়াবে কি? সালা এই লোকটার হালাল রুজি ছিল, পানি বিক্রি করে আল্লাহ তাকে প্রতিদিন প্রায় 2,000 টাকা রুজি দিত। তুই তো বুঝলি না রে গরু। রিক্সাতে আজকাল প্যাডেল মারা লাগে না, খালি ধরে বসে থাকবে, হাত মাঝে মধ্যে নড়াচড়া করলে মেশিন এটা নিয়ে চলে যাচ্ছে। এই লোকটার আল্লাহ দিন শেষে 1,000 টাকা 800 টাকা রুজি দেয়। তোমার মাথার মধ্যে যখন ঘটতেছে যে চাকরি করা লাগবে, চাকরি ছাড়া চলবে না, তখন তো তুমি বিপদে বেশি পড়ে গেছো। বেতন পাই 30,000 টাকা, কথা ঠিক আছে, কিন্তু মাস শেষে বাড়িতে মাঝে মধ্যে টাকা চায়, কয় 2,000 টাকা বিকাশে পাঠাও, দিনাবাজি গেছি। তুমি বোঝো না ব্যবসাতে বরকতে কথা তুমি ঠিক পাও নাই এখনো পর্যন্ত? ব্যবসাতে আল্লাহ বরকত দিয়েছে, তুমি এখনো জানো না? তুমি চা বিক্রি করো আর তোমার ছেলেকে বলো শীতের দিনে একটা 3 মাথার মোড়ে কোনো একটা জায়গায় ডিম বিক্রি করো। বাজান, ভালো কাজে কোনোদিন মানুষের খারাপ কিছু হয় না। তুমি কালাই রুটি আর হাঁস বিক্রি করো, আমি ভালোবাসি জন্য হাঁসের নাম নিছি, আপনি যা খুশি বেচেন, হালাল জিনিস হতে হবে, বাস কথা শেষ। বিক্রি করো, বিক্রি করে তুমি উপার্জন করো। আমি আশাবাদী ছেলেটা দিন শেষে অন্তত 2-3 হাজার টাকা রুজি নিয়ে বাসা আসবে ইনশাআল্লাহ। আজকে একটা হোটেলে আমি ইচ্ছা করে খালাম, ওই ইচ্ছা ছিল না, এখানে এসেই আমি নাস্তা করতে পারতাম। রাস্তার পাশে এক জায়গা থেমে আমরা খেতে বসলাম। আমরা মনে করছি আমাদের চাহিদা সম্মত একটা খাবার আছে, নাই তা লজ্জায় উঠলাম না, দেখতে খারাপ দেখায়, কিন্তু লোকজন দেখলাম নাই হোটেলে খুব একটা। এই লোকটাকেও আমি 3 বার জিজ্ঞাসা করছি বেচা কেনা কেমন, প্রত্যেকবারই কয় আলহামদুলিল্লাহ। আমি বললাম যে হোটেলে লোক নাই, আমরাই তো 2-3 জন, কয় আলহামদুলিল্লাহ। আমি কি আরে বাবারে বেচা কিনা কি ঠিক মতো হয়? আলহামদুলিল্লাহ। পরে তদন্ত করে দেখি আল্লাহ বিকাল থেকে রাত 10টা পর্যন্ত প্রায় 30,000 টাকা বেচা কিনা দেয়। পৃথিবীর কোন চাকরি আছে যে তোমাকে সব খরচ বাদ দিয়ে প্রতিদিন 2-4-5 হাজার টাকা ইনকাম হবে বৈধভাবে? কঠিন না সহজ বলেন? রাগ করতেছেন মনে হয়। এইগুলি কি ওয়াজ? আমার এই বক্তব্য শুনে যদি এই মহিলারা কালকে তার সওয়ালের বীর সিদ্ধান্ত নেয়, কত খুশি হবে জানেন, বোঝেন? সে যদি তার যোগ্য তার ছেলেকে যদি একটা পাত্রী ব্যবস্থা করে দেয়, ওই ছেলের সবচেয়ে বড় নিয়ামত হবে এই মুহূর্তে। এটা মা বোঝে না, খালি কয় যে একটা হোন্ডা কিনে দাও, এটা কিনে দাও, ওটা কিনে দাও। আরে বেটা বউ আনি দে, ইনশাল্লাহ সে গুনাহমুক্ত হবে। কেন বলতেছি কথাটা? ফোন নাই, একটা অ্যান্ড্রয়েড ফোন দেন, আমি এটা হাত দিয়ে দেখাই। এই যে এইটার নাম কি মোবাইল বলেন তো? অ্যান্ড্রয়েড ফোন, ভিডিও ফোন, তাই না? স্মার্টফোন। এই ফোনের নাম হলো গিলাস। কি নাম বলছি? এই গিলাসের ভিতরে মধু ঢালিও খাওয়া যায়, মধু ঢালি খাওয়া যায়, যায় না মনে হয়? এই ফোনের ভিতরে আমি রফিক বিন সাইদ কোনো কিছু দেখতে দেখতে যদি কোনো ল্যাংটা মেয়ের সামনে চলে আসে, যেটা আমার ইচ্ছার বাইরে, স্পন্সর করা ভিডিও, অথবা কোনো ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাড, অথবা কোনো একটা কিছু আসে না সামনে মাঝে মধ্যে, মুহূর্তের মধ্যে আমার হাতটা বলে তাড়াতাড়ি সরায় দাও। আর তোমার ছেলে ওইটা ছাড়া কেউ কিছু দেখেই না। তোমার ছেলে ওয়াজ আসলে বিরক্ত হয়, তোমার ছেলে রাত দিন এইগুলো দেখে, তুমি ঠিক পাবা কিভাবে? এখন গোপন পাপের রাস্তা কত সহজ। পাশাপাশি মা আর মেয়ে শুয়ে আছে, মেয়ে সারা রাত ধরে খারাপ ছবি দেখতেছে, মা ঠিকই পাচ্ছে না। কানে হেডফোন আছে, হেডফোনের তারও লাগে না, ব্লুটুথ হেডফোন। বিপদ দেখেন কাকে বলে। গোনা করা কত সহজ, কেউ ঠিক পায় নাই। ফোন তো আসছে বাসায়, আর ছেলের কানে হেডফোন আছে, রোমাইল আছে, মাফলার আছে, মেয়ে মানুষের কথা শুনতেছে। বাপ কয় যে ছেলে তো ভালো, কথা কোনোরকম ঝামেলা নাই, ফোন তো বাড়িতে ধুয়ে দিয়েছে। অথচ 200-300 মিটারের ভিতরে ফোন যদি থাকে, হেডফোনের কথা বোঝা যায়, বলাও যায়। ফাজলামো বন্ধ। ইনশাল্লাহ আদর্শ পরিবার গঠন করবেন, বলেন ইনশাল্লাহ। 2, যৌতুককে হারাম না হালাল করা হয়েছে, তবে দেনমোহর মন মতো ধরবেন, 5 লাখের নিচে নাই, ঠিক কিনা? হাসে কে? হ্যাঁ, আরে দেনমোহরের দর কষাকষি নি বিবারিয়া মরেই গেছে 2 জন দেখলাম। কি যে চালা, বিয়ের মজলিসটা উঠে চলে যাচ্ছে,
যে বিয়েই দেবো না, আমি 3 লাখের নিচে যদি ধরে বিয়ে দেবো না, হয় এরকম। অথচ ছেলেটা রোজই করে মাসে 15,000 টাকা 10,000 টাকা। কিসের হিসাবে এই লোকটার পর জুলুম করলেন আপনি? কয় যে যদি পরে যদি শয়তানি করে তখন তো এই দেনমোহর টাকা দিবি। তোর চিন্তাই তো খারাপ। বিয়ের আগেই তোর চিন্তা যে 5 লাখ টাকা ধরে দাও যাতে ছেলে পলাতে না পারে। তোকে জামাই আনলি না আসামি আনলি রে গরু। আল্লাহর ভয় নিয়ে বলতে হবে এই সন্তানের প্রতি জুলুম করব না। আল্লাহর ভয় আছে কিনা, তার পরিবারটা কেমন দেখে আমরা হালাল কোনো রুজি করে কিনা তথ্য নিয়ে ছেলেটার হাতে মেয়ে দিয়ে দেব। আর বিপদের সময় আমরা সাধ্য অনুযায়ী যদি সুযোগ থাকে আমরা তাকে হেল্প করব, সেটা ভিন্ন কথা। এটা হলো বিয়ের বরকত ছিল। আগেই বলে দিচ্ছে 5 লাখ টাকার নিচে হবে না, 3 লাখ টাকার কমে হবে না, তখন তো বিবাহটা কঠিন। কথা বোঝা যাচ্ছে? এরপরে আরেকটা বিষয়ে বক্তব্য দেই। খবরদার, চাপা কষ্টে আছে কত মানুষ এই সমাজে, মুখ খুলে বলতে পারে না। বউ শাশুড়ির যুদ্ধ এই গ্রামে আছে কিনা? বউ শাশুড়ির যুদ্ধ নাই না? কেন নাই কইলো কোন সোনার চাঁদ? এর কি আবেগেই মারি দিচ্ছেন নাকি? আছে। এই দুঃখে জীবনটা শেষ। তাই তো দুঃখ করে কে জানি সংসদে বলছিল যে নারী নির্যাতন আছে, মামলা আইনের বিষয় আছে। রাষ্ট্রপতি বলছিল, সাবেক রাষ্ট্রপতি, যে কিন্তু পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। আছে দেশে? বলছিল এই কথা? নারী নির্যাতনের মামলা হয় না, কিন্তু পুরুষ নির্যাতনের মামলা হয়। এদেশে আছে? নারী নির্যাতন বলার সাথে সাথে মনে করবেন যে মামলা আটে গেছে। কিন্তু পুরুষ নির্যাতন কথা বলতে গেলে ওই যে মামলা নেওয়া বাদ দিয়ে পুলিশ মুখে টিশনি হাসপি যে জোকার নাকি রে, বউ মারেছে সেটা আবার বলবে রাইছে, অথচ মারে, কথা শোনে না, গালি দেয়, যা বলে সেটা শোনে না, সন্তান প্রতিপালন করে না, পর্দা করে না, অন্য মানুষের সাথে কথা বলে, চাকরি করার জন্য উঠে পড়ে লাগে। এগুলো কি অন্যায় না? নেয়? এগুলো বলার কোনো জায়গা নাই আল্লাহকে ছাড়া। সাবধান, স্বামী স্ত্রী আল্লাহর ভয় করবেন ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আমরা গায়েবের মালিক না, কিন্তু দেখার সময় তো চেষ্টা করব সে দিনদারিত্ব আছে কিনা। একজন ফেসবুকে পোস্ট করছে, সকল দিনদারিত্ব পুরুষরা সুন্দরী মেয়ে চায়, সকল সুন্দরী মেয়েরা দাড়ি আছে একটা ভালো ছেলে চায়। বিপদ কাকে বলে এখন দেখেন। কিন্তু ফেসবুকে সে লিখতেছে যে পর্দা করা ফরজ, বেপর্দা বা সিনেমার বিরুদ্ধে সে পোস্ট দেয়, কমেন্ট করে, আল্লাহর ভয় আছে বোঝায়, কিন্তু বাস্তবে এসে বলে যে না, যার তার হাতে ছেলে বিয়ে দেওয়া যাবে না, মেয়ে দেওয়া যাবে না। বোঝা কি যাচ্ছে? সাবধান, আল্লাহর রাসূলের পদ্ধতি আপনারা অনুসরণ করবেন। বলেন ইনশাল্লাহ। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আধামাদি ইসলামের জায়গা নাই। ওয়াত্তাখিযুনা বাইনা যালিকা সাবিলা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ, কিছু মানব কিছু অস্বীকার করব, এটা হলো কাফেরদের চরিত্র। মুসলমানদের চরিত্র হলো সামি'না ওয়া আতা'না, আল্লাহর কথা আর নবীর কথা যেখানে শুনবো সঙ্গে সঙ্গে মানি নেব ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। 11:15 বেজে গেছে, তাকবীরের জোর কি আর আসে? 11:15 বেজে গেছে। কথা বোঝা যাচ্ছে কি আমার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে আপনি ফিরে আসেন। খবরদার কোনো বেদাত করবেন না। বলেন ইনশাআল্লাহ। কোনো বেদাত করবেন, আর কোশ্চেন কালেও কোনো বেদাত করবেন না। আল্লাহ বেদাত মুক্ত হওয়ার আমাদের তৌফিক দিন। আপনাদের একটি কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকান খেয়াল করেন আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত-তাসবিহু লির-রিজাল ওয়াত-তাসফীকু লিন-নিসা, পুরুষ ইমাম যদি ভুল করে তোমরা সুবহানাল্লাহ বলে তাকবীর দাও, মানে ঘোষণা দাও, তাসবিহ পড়ো। আর মহিলা ইমামের যদি ভুল যায় তো পিছন থেকে তার মহিলারা হাতে তালি দেবে, তবে মুখ দিয়ে শব্দ করবে না। এ কথা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তা আপনাকে একটা কথা বলি, কাবার ইমাম যদি ভুল করে আর তার পিছনে যদি ওই মসজিদের ক্লিনার থাকে, তাহলে তো ভুল ধরা যাবে না নাকি? যাবে? যদি রাজার ভুল যায়, পিছন থেকে প্রজা কি ভুল ধরতে পারবে? কোনো অসুবিধা নেই, তাকে সংশোধন করে দেবে, সুবহানাল্লাহ বলবে, তিনি লুকমা নেবে। বাংলাদেশে ভুলও সংশোধন করে আর একটা ভুল দিয়ে কয় যে আল্লাহু আকবার। তবে সেই দিন একটা মুফতি দেখলাম সত্য স্বীকার করে এনেছে, বলতেছে সুবহানাল্লাহ বলাটাই উচিত। সেই দিন বেদাতি মাঝে মধ্যে মুখ ফসকে সত্য বলে ফেলে, কিন্তু হকটা মানতে চায় না। তাহেরিও তো একদিন 1 রাকাতের বেতের পাওয়া গেছিল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী প্রমাণ করতে যায়, একবারে পড়তে পড়তে 1 রাকাত বেতের দলিল পাওয়া গেছে। ও জানেই না আল্লাহ ওর মুখ দিয়ে সত্য বের করে দিয়েছে। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম
হক যেই বলুক না কেন হক আসে হলে আল্লাহর পক্ষ থেকে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, কেউ গ্রহণ করলে করুক, প্রত্যাখ্যান করলে করুক, স্বাধীনতা আছে, তবে হক মূলত আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে আসে? আল্লাহ। আপনাদেরকে একটা কথা বলি, রাগ করবেন না, একেবারে খোলামেলা কথা বলি। শয়তান কিন্তু জানে যে আহলে হাদিসরা সহজে শিরক করে না। শয়তান খুব ভালো করে জানে যে আহলে হাদিসরা জাল হাদিস সহ্য করতে পারে না। আহলে হাদিসরা কোনোদিন এমনি এমনি আহলে হাদিস হয় নাই, বহু বেদাতকে কবর দিয়েই হয়েছে আহলে হাদিস। কিন্তু আমার আকিদা এক, মানহাজ এক, আপনার আকিদা এক, মানহাজ এক, সব এক, শুধু এই সম্মিলিত মুনাজাতের এই বেদাতটুক ছাড়তে পারেন না ভাই। আবার যাদের মাধ্যমে আল্লাহ খারাপ কামটা তুলে দিচ্ছে আপনারা তাকে হিংসা করবেন, এটা কি ভালো কাজ? এখন আমি বক্তব্য দিচ্ছি, একটা লোকও কিন্তু এখন প্রতিবাদ করলেন না যে না আমাদের কাছে নামাজের পরে মুনাজাতের 5টা দলিল আছে, একটা লোকও কিন্তু প্রতিবাদ করতেছেন না, কারণ নাই। আমি চলে যাওয়ার পর যদি আবার সেই মুনাজাতের পক্ষে কাজ করেন, এটা কি মুনাফিকি না? এটা কি অন্যায় কি না? যদি আমাদের প্রিয় শেখ মামুনুর রশিদ হাফিজাহুল্লাহ আমার বক্তব্যের পূর্বে তিনি কিন্তু শেষের দিকে প্রায় বলছিল একটি কথা, যে নামাজ শুরু হলে হলো তাকবীর আল্লাহু আকবার দিয়ে, শেষ হলে হলো তাসলিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে। কিসের ভিত্তিতে আমরা আগে পিছনে বেদাত সৃষ্টি করলাম? এটা আমরা কোন জ্ঞানে করলাম? এটা কি ঠিক হবে আমাদের? এটা কি পরিত্যাগ করবেন? এটার জন্য মারামারি পর্যন্ত হয়, এটার জন্য ঝগড়া ফাসাদের আর শেষ নাই। কারণ আহলে হাদিস সমাজে কোনো পীর ফকিরের নীতি চলে না, এই এলাকায় চলে নাকি বলেন? আছে বললো কে? ও আছে, আশপাশে পীর ফকিরের নীতি আছে। শুনলাম যে আপনাদের ভিতরেও কিছু কিছু মুরিদ বলে খুঁজে পাওয়া যায়। আপনাকে আমি ডাইরেক্ট বলতেছি, বারবার বলতেছি ক্লিয়ার ভাষায়, ভালো মানুষের বাচ্চা ইতিহাসে কোনোদিন পীর হয় নাই। পরিষ্কার কথা, আল্লাহর এই মাটির উপরে কোনোদিন কোনো ভালো মানুষ পীর হয় নাই। যদি বলেন আব্দুল কাদের জিলানী, আমি বলবো আপনি তাকে চেনেনই নাই। জীবনে যদি কেউ প্রমাণ করতে পারে আব্দুল কাদের জিলানী কোনোদিন কাউকে বলছে তুমি আমার মুরিদ হও, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব, সেদিন আপনি আমার সাথে দেখা করেন। জীবনে কোনোদিন শাহজালাল এই কথা বলে নাই, কে কোথায় আসো চলে আসো, আমার কবরের পাশে গিয়ে যা দরকার তোমরা চাইবে আমি মরার পরে, এই কথা যদি একদিন প্রমাণ হয় সেদিন সবার সামনে আমি তওবা পড়ব। এই নোংরামি কেউ শিখায় দিয়ে দেয় নাই, আপনারা গাঁদা খাওয়ার জন্য এই নোংরামিগুলো করতেছেন। শাহজালালের মাজারে গিয়েছেন এমন কেউ আছে কোনোদিন? কেউ গেছিলেন? এটা হাত তোলেন, এটা সাক্ষী হোক, জ্বালায় পড়ে যাবেন আবার পরে। এত লোক গেল, কি কামে গেছেন? বাসা থেকে নিয়ত করে গেছিলেন না? খুব একটা ভালো কাম তালি করেন নাই, এটা অন্যায়, এটা করেন না। আর যাওয়ার পথে যদি মরে যেতেন তো ইমানটাই গেল। নিয়ত করতে হবে অন্য কাজে। আমরা গিয়েছিলাম জালসায়, সেখানে টাইম থাকার কারণে করোনা চলে 2019 সালের শেষের দিকে, তখন আমরা মুখে মাস্ক নিয়ে আমরা ফজরের সালাত পড়ে আমরা চলে গেলাম শাহজালালের মাজারে, যাতে আমাকে চিনতে না পারে। আল্লাহর কসম আমাকে বলতেছে জুতা খোলো। জুতা খুললাম, মিলে গেলে বলেন, সত্যি কথা স্বীকার করেন। জুতাটা রাখি চলে যাচ্ছি, পিছন থেকে আমাকে ডাকছে, এভাবে চলে যাচ্ছেন কি কামে? কে? জুতা এভাবে থুয়ে যায়, জুতা কি থাকে? 20টা টাকা দাও, জুতার গলায় রশি লাগাই। তখন 20টা টাকা নিয়ে জুতার গলায় শিকল দিয়ে দড়ি দিয়ে বাঁধে রাখছে। সত্য না মিথ্যা? দেখেন কি এলাকার লোকই বলতেছে। এই চিন্তা তাদের মাথায় এখনো ঢুকলো না। যেই বাবা জুতা চুরি ঠেকাতে পারতেছে না, সে বলে আমাদের ছেলে দেবে, সে নাকি আমাদের ব্যবসায় বরকত দেবে। এর থেকে লজ্জার কি হতে পারে বলেন? মানুষ বোঝে না, মানুষ জাহেল। বায়েজিদ বোস্তামির মাজার আছে সিলেটে মনে হয়, না চট্টগ্রামে? চট্টগ্রামে না? নাউজুবিল্লাহ, জীবনেও এই লোক দেশে আসে নাই। একবারে খালি খালি শয়তানি করতেছে। বায়েজিদ বোস্তামি জিন্দেগিতে বাংলাদেশে পাওয়াই দেয় নাই। ইতিহাস পড়ে দেখেন, এটা পুরাটা মিথ্যে কথা। এই একই ব্যক্তির নামে অন্যান্য রাষ্ট্রে আরো মাজার আছে, তাহলে আছে কোন জায়গা? সে এ তো সাইদি সাহেবকে চাঁদে দেখার মতো। কিছু অতিরিক্ত ফাউল মৌলবী, কিছু আল্লামা নাম নিয়ে কিছু মুফতিরা শয়তানি করে বলেছিল আমরা আমাদের হুজুরকে চাঁদে দেখছি, মানে তার সাথে ঠাট্টা করা হয়েছিল মূলত। এটা তাকে সম্মান দেওয়া হয় নাই। এই মানুষটার সাথে আর কি ঠাট্টা করছে এক সময়। এই মানুষটা যেদিন মারা গেল, আল্লাহর কসম অন্তর থেকে দোয়া করেছি, কিন্তু কিছু বেয়াদ্দব হুজুর মাইক নিয়ে বলছিল যে ভূমিকম্প হলো কেন জানো? কোরআনের পাখি মরে গেছে জন্য ভূমিকম্প হয়েছে। এইভাবে মানুষের পূজা করে শয়তানি করে কিনা বলেন? সাইদি সাহেবের কবরের মাটি ধরে শ্রমিক খায় গড়াগড়ি পেরে পেরে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি যখন করতে লাগলো, তখন তার ছেলে অফিসিয়ালভাবে বিবৃতি দিল বা বিভিন্নভাবে বলল যে এটা আমরা বলি নাই, এটা অন্যায়। বোঝা কি যাচ্ছে?
তারপর বিরাট বড় হুজুর মরে গেল, হুজুরের কবরে খেজুরের ডাল গাড়তেছে। তখন আমরা বুঝলাম তোমার পড়াশোনা, আজকে তোমার পড়াশোনা দাফনই হয়ে গেল। আরেকটি ঘটনা সদ্য ঘটেছে, এটা বলে বক্তব্য শেষ করি। মাওলানা মামুনুল হকের নাম শুনছেন কারা কারা? শুনছেন না? এই মানুষটা কিন্তু কাউকে গালিগালাজ খুব একটা করে না। তার মানহাজ দেওবন্দি, এটা আলাদা কথা, কিন্তু অন্যান্য দেওবন্দির মতো উগ্রবাদী কিন্তু কাউকে গালিগালাজ করে না। অমককে মারো, কাটো, ধরো, মসজিদ মাদ্রাসা এগুলি কম বলে, এগুলি বিষয় কোনোই না। অন্য ব্যাপারে তার বিষয় আছে আলোচনা, কিন্তু তিনি একটা ঠান্ডা লোক, কথা কয় না। কয়েকদিন আগেও তিনি আহলে হাদিস সম্পর্কে একটা ভালো মন্তব্য করছে কিনা। এই লোকটা চেয়ারে বসে আছে আর উপস্থাপক তাকে প্রেজেন্ট করতেছে। এখন আপনাদের সামনে বক্তব্য দেবে কে জানেন? যিনি হলো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের সন্তান। আজিজুল হক সাহেবকে কি আপনারা চেনেন? আমি গত রাত্রে স্বপ্নে দেখছি আল্লাহর নবী আর আল্লাহর নবী আর হলো আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ একসাথে বসে আছে। আল্লাহর কসম, উনি চেয়ারে বসেছিল। ওই উপস্থাপক বলতেছে, দেখছেন কেউ? তখন আমাকে ডেকে বলল যে নাসির রে, নাসির মানে ওই নাম নাসির, এটা বলে দিচ্ছে আর কি, কেউ ডাকে মাকে না তো। নাসির, আমার ছেলে মামুনুল হককে বলে দিস এখন সে আর শাইখুল হাদিসের ভূমিকায় নাই, সে বর্তমান শাইখুল ইসলাম হয়ে গেছে। তখন সামনের গরুরা বলতেছে আল্লাহু আকবার। আর অন্য কেউ কি বলতো সেটা আমি জানি না, তবে আমার উপস্থিতিতে যদি এই ধরনের কোনো কথা কোনো উপস্থাপক বলতো, আমি একটু ইশারা করে পিছন থেকে ঝুঁটিয়ে ধরে টান মারতাম জোরে করে। সে পাগল কয় কিরে, এ তো আমার তো পীর বানা দিচ্ছে, এ তো জোর করেই মানুষ পূজা করতেছে। ভাই, স্বপ্ন কোনোদিন ওহি হতে পারে না, স্বপ্নের উপর ভিত্তি করে কোনো হালাল হারাম সাবেত হয় না। হ্যাঁ পাগল, পাগল পাগল আছে কিনা দেখেন যা। মাইক যদি কেড়ে নিত, আল্লাহর কাছে তিনি তাওহীদ প্রেমীদের অন্তরে জায়গা নিয়ে নিতেন, তাকে আমরা অন্তর থেকে ভালোবাসতাম। কিচ্ছু বলল না। আল্লাহর কসম, গতকাল রাতে জালসা শেষ করে রাত 12টার একটু আগে আমি ওই নাসির হুজুরের কাছে ফোন দিছিলাম। কি দিছিলাম? ফোন নাসির হুজুরের কাছে ফোন দিছিলাম। কি বলছিল বলেন তো? আপনি কি ঘুমাচ্ছিলেন? নাম্বার আছে আমার কাছে। নাসির হুজুরের কাছে ফোন দিয়ে বললাম যে আপনি কি এই কথাটাকে ঠিক বলছেন? আপনি স্বপ্ন দেখে একটা মানুষকে এভাবে বললেন যে নবীর কাছে বসে আছে। তখন উনি বললেন যে ভাই, আসলে আমি বলতে চাইছিলাম না, আমি ওনাকে বলছিলাম যে আমি তো একটা স্বপ্ন দেখছি, এটা বলা যায় কিনা। উনিই বলছে যে তুমি বলো। আল্লাহর কসম, এই নাসিরের নাম্বার আমার কাছে সেভ করা আছে, মানে এই করা আছে স্ক্রিনশট দিয়ে। ওই ভিডিওতেই দেখবেন যে নিচে লেখা মুফতি নাসির, মুফতি নাসির। মানুষ এভাবে মানুষের পূজা করে, এভাবেই মানুষ শিরকের দিকে যায়, এভাবেই মানুষ বিদাত করে, এভাবেই মানুষ বাড়াবাড়ি করে। নবী বলেছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ওয়া মারইয়াম, খবরদার তোমরা আমি নবীকে নিয়ে বাড়াবাড়ি করো না, যেভাবে বাড়াবাড়ি করেছে খ্রিস্টানরা, তাদের নবীকে ঈসাকে বানাইছে আল্লাহর ছেলে। ফা ইন্নামা আনা আব্দু, তোমরা বলবে আমি হল আল্লাহর বান্দা। বান্দা হওয়ার ক্ষেত্রে তোমরা আর আমরা এক, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে তোমরাও মাখলুক, আমি নবীও মাখলুক। তবে পার্থক্য হলো ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, তোমরা এই কথা বলো আমার নবী এবং রাসূল, তিনি আল্লাহর বান্দা এবং রাসূল, তবে আমরা বান্দা আল্লাহর রাসূল না। বুঝেন নাই? সেখানে এভাবে বাড়াবাড়ি চলে। কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে। আরে বড় হুজুর বলতেছে হিন্দু জান্নাতের মধ্যে দৌড়াচ্ছে। কয়ে দেওবন্দি মাদ্রাসার পাশে ব্যবসা করতো তো এই জন্য জান্নাতে দৌড় পারতেছে। এ কোন ধরনের জ্বালা! ধর্মের নামে কিভাবে ঠাট্টা করে। মানুষের সামনে প্রকাশ্যে বলে দিচ্ছে জান্নাতের আছে 3 চাকা, রিকশার আছে 3 চাকা, বিমানের আছে 3 চাকা, অটোর আছে 3 চাকা, সিএনজির আছে 3 চাকা। 1 পীরের খানকা, 2 তবলিগ জামাত, 3 দেওবন্দি। আল্লাহর কসম বলছে এই কথা। তখন কেউ প্রতিবাদ করলো না যে পাগল হাত দেশে কোন জায়গায়, কেউ কিচ্ছু বললো না। সবাই বলতেছে আল্লাহু আকবার। দিন দিন তার ভিজিট খালি বাড়তেছে। আর ইদানিং সেলিব্রিটি বক্তাদের তো খুব সুবিধা হয়েছে, 1 ঘন্টা বক্তব্য দিলে 45 মিনিট খালি জেলের গল্পই কয়। মিথ্যে কথা নাকি? তারপরে বলতেছে যে আল্লাহর নাম নিয়ে বিশ্ব সুন্দরের দিক তাকা থাকো। সেই লোকই বলতেছে আমাদেরকে আহলে খবিশ। সেদিন আল্লাহকে বলছিলাম গো হুজুর, তোমাকে বলি নাই, আমরা বললে মানুষ শোনে না, গালি দেয়। তোমার ফলোয়ার বেশি, দুনিয়াতে তুমি মানুষের কাছে মার্কেট পেয়েছো, তুমি বক্তব্য দিলে লক্ষ লক্ষ মানুষ শোনে। সেজন্য অসহায়ের মতো আল্লাহকে বলছিলাম আল্লাহ
কিভাবে তোমার দিন নিয়ে ঠাট্টা করে, কিভাবে তোমার আহলুল হাদিস মানহাজ লোকদেরকে আহলে খবিশ বলে গালি দেয়। মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহর মতো এত বড় বিদ্বানকে বলে মতি বিহারী, নাউজুবিল্লাহ। এভাবে আমাদেরকে গালিগালাজ করে, আল্লাহ তুমি একটু দেখে দিও। গত কয়দিন আগে গোটা বাংলা ভাষাভাষী শিক্ষিত মানুষের কাছে তাকে ল্যাংটা করে ছাড়ছে আল্লাহ। ডাইরেক্ট বলতেছে আল্লাহর নাম নিয়ে বিশ্ব সুন্দরী চেহারার কাটিংটা একটু দেখেন, কত সুন্দর দেখা যায়। পরবর্তীতে ধরা খাওয়ার পর বলতেছে আমি মানসিক অসুস্থ ছিলাম। কথা কয় না? মানসিক অসুস্থ থাকলে টিস্যুর বক্সকে বদনা বলতে পারে, মানসিক অসুস্থ থাকলে জবরদের কমবেশ হতে পারে, মিস্টেক হলে স্লিপ অফ টাং হলে বলছে একটা আয়াত আর একটা হতে পারে, নাম্বার কমবেশ হতে পারে, শব্দ চয়নের কমবেশ হতে পারে, একটা ভুল শব্দ মুখ দিয়ে এসে যেতে পারে মানুষ হিসেবে, এটাকে বলা হয় ভুল সংশোধন। কিন্তু এত সুন্দর করে একটা নাম সিরিয়ালে নিয়ে মেয়েটার নাম নিল, কোন জায়গার মেয়ে, কত রাষ্ট্রের মধ্যে বিশ্ব সুন্দরী হলো, চেহারার কাটিংটা দেখতে কেমন, এত কিছু বলে ফেললো। এটা কিভাবে স্লিপ অফ টাং হয়? কিভাবে বক্তা রকেটে চড়তে পারে? কিভাবে বক্তা বলতে পারে আমি গেছিলাম সিলেটে জালসা করতে, যা দেখি যে মসজিদের আল্লাহর ঘরে 3 জন বিড়ি খায়, 1 ইমাম সাহেব, 2 সেক্রেটারি, 3 সভাপতি। এটা কোন জায়গা হতে পারে পৃথিবীতে? আপনার কি মনে হলো এটা এই আল্লাহর দুনিয়া? এটা কিভাবে সম্ভব? প্রকাশ্যে মানুষের সামনে মিথ্যা কথা বলতেছে, গল্প করতেছে। একটা লোক প্রতিবাদ করলো না, আব্দুর রহমান সুদাইসকে পর্যন্ত ছাড় দেয় নাই। বলছে কি এই বেটা, কয় এই বেটা আমার বোনের বাড়িতে যায় সৌদি আরবে, যায় কয় যে একদিন কথা হলো, আমি বললাম যে আপনার বেতন কত? কয় 27 তারাবিতে বাংলাদেশি 1 কোটি টাকা পাই। এটা বলতেছে, এটা বলিউড কাছে বলছে। কিভাবে ধর্মকে বিকৃত করে, কিভাবে দিন নিয়ে মস্কারা করে সেলিব্রিটি হুজুররা, তার হিসাব দেওয়া যাবে না। গতকালকে আমি যেখানে মাহফিল করেছি ঠিক তার পাশে কয়েকদিন আগে একটা বক্তা 3টা মাহফিল করার পরে 4 নাম্বার মাহফিল যখন করতে যায় তখন কমিটির লোক ধরে পারে তাকে 5,000 টাকা কম দিছিল, পরিমাণ ছিল 65,000। তখন খাদেম বলতেছে যে কাজটা কিন্তু ঠিক করেন নাই, কাজটা কিন্তু ভালো করলেন না, 70 দেওয়াই উচিত ছিল আপনাদের, গেলাম। এই তো বক্তা। তাহলে জাতির কত বড় ক্যান্সার হচ্ছে দিন দিন, আপনি বোঝেন। সাবধান। লাস্ট একটা কথা বলি, প্রত্যেকে আল্লাহকে ভয় করবেন ইনশাআল্লাহ, রাসূলের সুন্নাহ পালন করবেন, কোরআন মাজিদের সাথে সম্পর্ক রাখবেন, আদর্শ পরিবার গঠনের জন্য সালাত আদায় করবেন। মুখে দাড়ি নাই, এরপরেও যদি বলেন যে আমি আহলে হাদিস, সালাত আদায় করেন না, এরপরেও যদি বলেন যে আমি আহলে হাদিস, টাকনুর নিচে কাপড় পরেন, এরপরেও যদি বলেন যে আমি আহলে হাদিস, এর থেকে লজ্জার কিছু আর নেই। সংশোধন হবেন ইনশাআল্লাহ। সবাই হালাল রুজির দিকে ধাবিত হন। এইভাবে যেন না হয় দিন দিন আমাদের আহলে হাদিস অনুসারী সমাজের মানুষজন ধীরে ধীরে বেদাতির দিকে ঝুঁকে যাচ্ছে, নিজের বাচ্চাদেরকে বেদাতির কোলে দিয়ে দিচ্ছে পড়াশোনা করানোর জন্য। তখন বুঝবেন আপনার ভবিষ্যৎ খুব অন্ধকার, আপনাদের সঠিক আকীদার গোড়া কাটিয়ে দিচ্ছে বেদাতিরা। কারণ এই বেদাতির কাছে আল্লাহর রাসূলের সুন্নাহর থেকে নাওয়াইতুর গুরুত্ব বেশি। হাদিস জানে না, কোরআন জানে না, কিন্তু নাওয়াইতু আন উসাল্লিয়া শেখাতে গিয়ে 3 মাস ধরে বাচ্চাদেরকে ধরে ধরে পিটায়। এই তো তাদের শিক্ষা ব্যবস্থা। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো আল্লাহ।